ওকে, ঠিক আছে। আমরা তাহলে শুরু করতে পারি এবার। আই থিংক সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই তো? ওকে, গ্রেট। আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে আজকে থেকে আমাদের শুরু হবে হচ্ছে Adobe Illustrator এর ক্লাস। অলরেডি Photoshop নিয়ে আপনারা অনেক কাজ করেছেন এবং আজকে সময় এসেছে ২ টার কোলাবোরেশন করে কাজ করার। এবং খুবই সুন্দর এবং মজার একটা কথা হলো যে Photoshop দিয়ে আমরা মানে খুব সুন্দর কাজ করতে পারতাম, তাই না? আমাদের নিজের মতো করে গোলো থেকে শুরু করে নিজের মতো করে যত ধরনের ইফেক্ট আছে সবকিছুতে কিন্তু আমরা খুব ইজিলি ভাবে দিতে পারতাম। এবং তার সাথে যখন আপনি ইলাস্ট্রেটরকে কম্বাইন করবেন, কম্বাইন করলে যেটা হবে আপনি দেখবেন যে ফটোশপে যে কাজগুলো আপনি আরো একটু লেটে করতেন, হয়তো আপনার একটু প্রবলেম হতো, সেই কাজটার সাথে যখন আপনি ইলাস্ট্রেটরকে কম্বিনেশন করে কাজ করবেন, তখন দেখবেন সেই কাজটা কিন্তু আরো আপনার আর্লি হবে এবং আপনার কাজের কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইনের কোয়ালিটি আরো অনেক ইমপ্রুভমেন্ট হবে। এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে দেখেন ফটোশপে আমরা যতদিন কাজ করেছি ততদিন আমরা কি শিখেছিলাম, লাইক আমরা ডিজিটাল প্রোডাক্ট যেগুলো থাকে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টার থেকে ইউটিউব থাম্বনেল, এবং আমরা অনেক কিছু দেখেছি সেখানটাতে, ফেসবুক কাভার, ইভেন ইউটিউব কাভার, সেরকম অনেক কিছু ছিল যেগুলো বেসিক্যালি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, তাই না? যেগুলো আমরা খুব সুন্দর করে সাজাতে পারি। এবার এই ইলাস্ট্রেটরের দুনিয়াতে আপনারা দেখবেন যে প্রিন্টিং এর কাজ কিভাবে বেসিক্যালি করা হয়। যেমন ধরেন বক্স ডিজাইন, লোগো ডিজাইন, তারপরে আপনারা ধরেন যে টি-শার্ট ডিজাইন থেকে শুরু করে বিজনেস কার্ড এটসেট্রা থেকে শুরু করে এই যে টাইপস এর কাজগুলো আছে, এইগুলো কিন্তু আমরা আসলে পুরোপুরিভাবে সবকিছু শিখে ফেলবো আস্তে করে, তাই না? এবং এগুলো দেখেন ব্যাপারটা হলো কি যে ইলাস্ট্রেটর কেন আপনি শিখবেন এবং ইলাস্ট্রেটরকে কেন আমরা সেকেন্ডারি হিসেবে রাখলাম। এখানটাতে একটা মেইন কারণ হলো যে প্রথমত ক্লায়েন্ট হান্ট করার জন্য আমাদের যে যাবতীয় বিষয়গুলো লাগবে সেই প্রত্যেকটার প্রসেস আমরা দেখে ফেলেছি অলরেডি, এবং সামনে আরো অনেক মার্কেটিং এর ক্লাস আছে সেগুলোতে আমরা দেখবো আরকি। বাট ইলাস্ট্রেটর এই কারণে লাগবে বিকজ দেখেন এখানটাতে লোগো ডিজাইন নিয়ে যদি আপনি এগোতে চান অথবা যদি আপনি বিজনেস কার্ড নিয়ে এগোতে চান বা এরকম সামথিং অনেক পোস্টার আছে যেগুলো কাজ করতে দেখবেন তুলনামূলক ইজি আপনাদের কাছে লাগবে। বাট এইটার ক্ষেত্রে ক্লায়েন্ট পাওয়া কিন্তু একটু সো টাফ ব্যাপার, তাই না? কেন টাফ ব্যাপার? বিকজ দেখেন আপনি যদি নিজের একটা থিঙ্কিং করেন, লাইক আপনি কোনো একটা বিজনেস শুরু করেছেন এবং ওই বিজনেসের জন্য আপনি কোনো একটা লোগো তৈরি করেছেন, অথবা কোনো একটা ধরেন আপনি বিজনেস কার্ড তৈরি করেছেন। তো এই যে একটা বিজনেস কার্ড অথবা একটা লোগো যে আপনি তৈরি করলেন, এটা কিন্তু অলমোস্ট ধরেন যে লোগোর কথা যদি বলি, এটা তো চেঞ্জ অলমোস্ট হয়ই না, তাই না? খুব কম আছে যেটা চেঞ্জ করা হয়। আর বিজনেস কার্ডও দেখবেন অনেক পরে হয়তোবা গিয়ে চেঞ্জ হতে পারে, এরকম একটা ব্যাপার আরকি। সো যদি আমাদের এই যে টাইপস এর কাজগুলো আছে, ওকে, সো দেখেন এই যে টাইপস এর কাজগুলো আছে, এই কাজ আমরা করবো, অবশ্যই আমরা ক্লায়েন্টের সাথে এই কাজগুলো করব, বাট এটা আমরা সেকেন্ডারি হিসেবে কাজটা নিব। বিকজ দেখেন যখন আপনি এই কাজটা কারো থেকে পাবেন, তখন আপনি তার সাথে কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন টাইপস এর কাজ করতে পারবেন। লাইক ধরেন আমাদের সোশ্যাল মিডিয়া যেটা বললাম আমরা, বা কন্টিনিউয়াসলি যে টাইপস এর কাজগুলো হয় আর কি, সেগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো, তাই না? এই হচ্ছে ব্যাপার। টাইপোগ্রাফি অলরেডি আপনারা শিখেছেন এবং নাটকের থাম্বনেইলের জন্য যে টাইপোগ্রাফি দরকার হবে সেটা আমরা আস্তে করে সামনে শিখে ফেলবো। দেখেন টাইপোগ্রাফি মানে আমি অনেকবার আপনাদের ক্লিয়ার করেছি, নট টাইপোগ্রাফি মানে আপনার এলোমেলো ভাবে সামথিং কিছু একটা লেখা, এরকম না। টাইপোগ্রাফি মানে হলো আপনি একটা পোস্টারে প্রপার ভাবে বা কত সুন্দর করে আপনি আপনার টেক্সটকে বেসিক্যালি ফুটিয়ে তুলতে পারতেছেন, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ব্যাপার। সো নাটকের থাম্বনেইলের জন্য আপনি দেখতে পারবেন যে নাটকের যে পোস্টার গুলো হয়, ওগুলোর জন্য দেখবেন যে টাইপোগ্রাফি বা টেক্সট একটু আলাদা টাইপের হয়, এরকম বিভিন্ন টাইপসের এক্সাম্পল আর কি আছে। তো যেটাই আপনাদের দরকার বললাম, যেটা আপনাদের কাজ পাওয়ার জন্য দরকার, সেই সবকিছুই আমরা দেখবো আরকি। ঠিক আছে? এটা হচ্ছে মেইন ব্যাপার। ওকে, সো দেখেন আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, তাহলে প্রথম ক্লাসে আমাদের কোথায় যেতে হবে সবার কি মনে আছে? সবার মনে আছে কোথায় যাবো আমরা? না, বেসিকে তো যাবো না। বেসিকে তো পরে যাবো আমরা, তার আগে কোথায় যাবো বলেন তো? ফাইল শেয়ারে যাবো, তাই না? সো সিম্পল, আজকে তো আমি বেশি দেখাবো না আপনাদের, জাস্ট ফাইল শেয়ারে যাবো, যেহেতু আপনারা ফটোশপ অলরেডি ডাউনলোড ইনস্টল করেছেন। সো অতটা বড় প্রসেস দেখানোর কোনো দরকার নেই। এখানে ফাইল শেয়ারে যাবেন, সবাই সেম ভাবে যেভাবে ফটোশপটা ডাউনলোড করেছিলেন এখান থেকে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে সার্চ করবেন। ঠিক আছে? প্রথমত নিজেরা ট্রাই করবেন। আমি চাই যে যেহেতু অলরেডি আপনারা প্রসেস জানেন, এটা নিজেদের ট্রাই করতে হবে এই কারণে, কারণ তাহলে আপনি খুব সহজে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন বা আপনার ইজিলি এই জিনিসটা আয়ত্তে চলে আসবে, যেহেতু আপনি ফটোশপ অলরেডি ইনস্টল করে ফেলেছেন। আর তারপরে যদি প্রবলেম হয় তাহলে তো কোনো সমস্যা নেই, দেব্রত ভাই অলরেডি আপনার সাথে অ্যাভেলেবল আছে অথবা গ্রুপে অনেকেই আছেন, ইভেন আমি আছি। সো কোনো ধরনের কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হবে না। তো দেখুন অ্যাডোবি ইলাস্ট্রেটর সার্চ করার পর আবার সেম অ্যাডোবি ইলাস্ট্রেটর 2025 আসবে, আপনারা 2025টা ডাউনলোড করবেন না। এখান থেকে নিচে স্ক্রল করলে এখানে দেখবেন যে 24 এর ভার্সন আপনি পাবেন, তাই না? এখানে 25 আছে, এই যে 24 এর লেটেস্ট যে ভার্সনটা একেবারে আছে, ওই লেটেস্ট ভার্সনটা আপনি ডাউনলোড করবেন। সো কিভাবে ডাউনলোড করতে হয় সেটা তো অলরেডি জানেন আপনারা, যে আপনারা এখান থেকে ডিরেক্ট ডাউনলোড অথবা ডাউনলোড টরেন্ট থেকেও ডাউনলোড করতে পারবেন, যেটা আমরা ফটোশপের ক্ষেত্রে দেখেছি।
সো এইখান থেকে সবাই এই 2024টাকে ডাউনলোড করে ফেলবেন। কেউ যদি মনে করেন যে 2025ও করতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট আমরা 2024 দিয়ে দেখবো, ঠিক আছে? সো ভার্সন কোনো ম্যাটার না, আপনার এখানে কাজ করাটা বেসিক্যালি ফ্যাক্ট, যেটা আশা করি অলরেডি সবাই বুঝে গিয়েছেন যে আপনার টুল জানা বা টুল সামথিং অনেক এক্সপ্লোর করে, এটাও আসলে কোনো ব্যাপার না। ব্যাপারটা মেইন হলো যে আমার ক্রিয়েটিভ আইডিয়া কতটা আসতেছে এবং আমি বেস করে আমি কিভাবে ডিজাইন করতে পারছি, তাই না? এটা হচ্ছে মেইন ব্যাপার। ওকে, সো ইলাস্ট্রেটর ডাউনলোড করার পর আপনাদের সামনে সেম ইনস্টল করবেন। ইনস্টল করার পর তো সেই ইলাস্ট্রেটরকে আপনি অন করবেন সিম্পলি, তাই না? তো সেটা আমরা এখন অন করব। এটা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস। সো এইটা নিয়ে যদি আমি একটু শর্টলি প্রথমত বলি আপনাদের, 21 আছে, নো প্রবলেম। ওই সেম ব্যাপার ফটোশপে ক্ষেত্রে আমি কি জানি হয়তো সেম কোশ্চেন আমাকে আবার করবেন যে ভাই আমার তো 19 আছে, 21 আছে, অথবা 22 আছে, 23 আছে, আমরা কোনটা কি ব্যবহার করতে পারবো কিনা। সো অলরেডি ফটোশপে আপনারা এটা দেখেছেন যে কি কি করতে হবে না করতে হবে, বা আমাদের যদি কম ভার্সনও থাকে তো সেই ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নেই, তাই না? তো আমাদের কাছে 18 থাকুক, 19 থাকুক, বা আমাদের 20 থাকুক, যেটাই থাকুক না কেন, আমাদের ল্যাপটপের সাথে বেসিক্যালি যেটা সুইটেবল, ঠিক যেভাবে আপনাদের র্যামের কথা বলেছিলাম, রমের কথা বলেছিলাম যে এত র্যাম থাকলে আপনি এতটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, তো সেই সেম প্রসেস অ্যাপ্লাই করে আপনারা সেই ভার্সনগুলো ডাউনলোড করে ফেলবেন, ঠিক আছে? ওকে, দেখুন ইলাস্ট্রেটর অন করার সাথে সাথে দেখুন এই ত্রুটির ছবি চলে আসছে, এখানটাতে দেখতে পাচ্ছেন? কিন্তু আগে ছিল না, এটা আপনাদের কারণে আসছে আর কি, এটা একটা প্রবলেম। যাই হোক, তো চলে আসছে, আপনাদের হয়তো নাও আসতে পারে, পরে আমাকে বললেন না ভাই আপনারা তো ইনস্টল করলাম বাট আমাদের এখানে তো কারো ছবি আসেনি, আপনার এখানে দেখলাম আসছে, তো আমাদেরটা কি একটু অন্য টাইপের নাকি, ঠিক আছে? এরকম না, এটা জাস্ট আসছে আর কি। এখন এটা আসার পর দেখেন, আমরা যদি নিউ ফাইল থেকে কোনোটা কিছু ওপেন করে ফেলি, এখানে দেখতে পাচ্ছেন সেম নিউ ফাইলে আপনি যাবেন। নিউ ফাইলে যাওয়ার পর এখানে একেবারে সেম টু সেম জিনিসই পাবেন, তাই না? এই দেখো এখানে আজকে একটা ডিজাইন করা হয়েছিল 5 ফিট বাই 20 ফিট, এটা অনেক বড় একটা সাইজ। সো আমরা নর্মালি ভাই পিক্সেল দিয়ে কাজ করবো, আস্তে আস্তে আমরা যাবো ইঞ্চিতে, যাবো আমরা পিক্সেলে, যাবো সবকিছু আমরা দেখবো আর কি। তো দেখেন এত পিক্সেল নিয়ে কাজ করা হয়েছিল আজকে একটা সাইজে। তো নর্মালি ভাবে ধরেন আমরা এখানটাতে কি করব, 1080 দিয়ে দিই, যেহেতু আমরা এতদিন 1080 দিয়ে শিখেছি। সো আমরা 1080 দিয়ে নর্মালি ভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করার ট্রাই করি। তো দেখুন এই যে 1080 বাই 1080 একটা সাইজ যেটা আপনি ফটোশপে দিতেন, সেই সেম জিনিসটা কিন্তু আপনি এখানেও দিতে পারছেন, তাই না? এইবার ফটোশপে কিন্তু একটা জিনিস ছিল যেটা হচ্ছে আপনার কি, এখানটাতে কিন্তু আর্টবোর্ড সিলেকশন করার একটা অপশন ছিল, তাই না? বাট ইলাস্ট্রেটর হচ্ছে এমন একটা জিনিস যেখানটাতে আপনার আর্টবোর্ড সিলেক্ট করা দরকার হবে না, যেটাই ক্রিয়েট করবেন আপনি সেইটাই একটা আর্টবোর্ড আকারেই ক্রিয়েট হবে, বুঝতে পারছেন? তার মানে আপনি কিন্তু এখানে নতুন করে আর্টবোর্ড সিলেক্ট করার কোনো দরকার নাই, আপনি এখানে চাইলে এই যে 2টা বা 3টা ক্রিয়েট করতে পারেন, লাইক এখানে 2টা 3টা যতগুলো আর্টবোর্ড আপনার প্রয়োজন আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? যেটা ফটোশপে আমরা জাস্ট ক্লিক করে করে করতাম, সেটা আমাদের এখন অটোমেটিক ডিফল্ট দেয়া আছে। এবং এখানে দেখুন বিলিট নামে একটা এক্সট্রা অপশন আছে, এই অপশনটা দেওয়া হয়েছে বিকজ এখানটাতে যেহেতু প্রিন্ট মিডিয়ার অনেক কাজ টাজ হয়, আমরা এটা সামনে দেখবো আর কি। বাট এইটা দেওয়া হয় দেখেন, আপনি যখন ওই যে বিজনেস কার্ড ডিজাইন করবেন বা ফ্লায়ার টাইপস এর ডিজাইন করবেন, বসেও ডিজাইন করবেন, তখন ওই সাইড থেকে ছোট্ট একটা জাস্ট ফাঁকা একটা জায়গা থাকে, যেটাকে আমরা বলতেছি ব্লিট আর কি, ঠিক আছে? সো ওইটা নিয়ে আমরা পরে দেখবো যখন আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করবো। তো আপাতত দেখে রাখেন, যদি আমরা এটাকে অন করে দিই, সাপোজ ধরেন আমরা একটা 1 পিক্সেল এটা রাখলাম, ঠিক আছে? একটু খেয়াল করবেন যে কি তৈরি হচ্ছে ওখানটাতে। সেম এখানে কালার মোড, যে কোনো প্রিন্ট মিডিয়ার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আজকে প্রথম একেবারে নতুন একটা সুন্দর খাতা তৈরি করবেন, মানে ওই খাতাতেই একটা পেজ অ্যাডোবি ইলাস্ট্রেটর বড় করে লিখবেন, দেন হচ্ছে তারপরের পেজ থেকে সুন্দর করে নোট করা শুরু করবেন। প্রিন্ট মিডিয়ার জন্য মানে যে কাজ প্রিন্টে যাবে, যে কোনো কাজে হোক না কেন, সেটা লোগো হোক, লোগোর ক্ষেত্রে এটা আলাদা, লোগোর ব্যাপার আপনি আরজিবি তে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট প্রিন্টে যেটা যাবে এমন যে কোনো ডিজাইন, সেটা হতে পারে বিজনেস কার্ড, সেটা হতে পারে যে কোনো টাইপসের ডিজাইন, আমি নাম অনেক অনেক আছে, সো আপনি অনেক অনেক ডিজাইনের সামনে পাবেন। যে কাজটা ক্লায়েন্ট আপনাকে বলবে যে এটা আপনি প্রিন্ট করাবো বা প্রিন্ট করাবে, সেটা প্রত্যেকটা ডিজাইন আপনার করতে হবে CMYK কালারে, ঠিক আছে? তার মানে আমরা এতদিন ধরে কাজ করেছিলাম ফটোশপে কিন্তু RGB কালারে, যেটা হচ্ছে রেড গ্রিন ব্লু, এবং আজকে থেকে আমরা কাজ করব, নট আজকে থেকে আমরা কাজ করব, আমরা যখন প্রিন্ট মিডিয়াতে কাজ করব তখন আমরা সেটাতে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং ব্ল্যাক, এই যে যে কালার কম্বিনেশনটা আছে, এই কালার কম্বিনেশন নিয়ে বেসিক্যালি হচ্ছে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? এবার ইলাস্ট্রেটর ঢোকার পর আমরা আরেকটা জিনিস একটু দেখবো, সমস্যা এখানে রাস্টার ইফেক্ট আপনি সেম টু সেম রাখতে পারেন, যেমনটা ফটোশপ আমাদের ছিল, এখানে স্ক্রিন 72 আছে, হাই আছে, তাই না? যেটা আপনি রাখতে পারেন, পিপিআই ফরম্যাট আমরা কিভাবে করেছি তো আমরা দেখছি ওখানটাতে। সো আপাতত 300 থাকুক, এবং এখানটাতে আমরা প্রিভিউ মোডটাকে ডিফল্ট ভাবে রেখে দিচ্ছি, ঠিক আছে? তো দেখুন ইন্টারফেস তো সেম, এখান থেকে চেঞ্জ করার মতো কিছু নেই, এখানে দেখতে পাচ্ছেন যে যা ছিল ফটোশপে ঠিক তেমনই আছে, হয়তো কিছু নাম আর কি চেঞ্জ আছে, ঠিক আছে? এবার দেখুন এটা করার পর আমরা সিম্পলি ক্রিয়েট বাটনে প্রেস করব। করার পর সেম আমাদের ফটোশপে যেভাবে ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে, সেম এই ইলাস্ট্রেটরে এইভাবে সেম ভাবে ডকুমেন্ট ক্রিয়েট হবে। এবার দেখেন
ব্লিড দেওয়ার কারণে সাইড থেকে রেড একটা দাগ চলে আসে, তাই না? এখানে জাস্ট হালকা একটা গ্যাপ আছে, 1 পিক্সেল দেওয়ার কারণে এটা তেমন একটা বোঝা যাচ্ছে না। আপনি জুম করলে হয়তো হালকা বুঝতে পারবেন, এই দেখেন হালকা বোঝা যাচ্ছে, বাট বেশি একটা না আর কি। বিজনেস কার্ডের ক্ষেত্রে সেটা আমরা বেশি বুঝতে পারবো। আর যদি আমরা ব্লিডটাকে না দিই তাহলে যেটা হবে, দেখুন আমরা ব্লিডটাকে পুরোপুরি ভাবে কমিয়ে দিচ্ছি, দেন এখানে ক্রিয়েট প্রেস করলাম, একেবারে নর্মাল একটা ডকুমেন্ট চলে আসছে। ঠিক আছে, এইবার আসি, এই ইলাস্ট্রেটরকে ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এইরকম যেভাবে দেখতে পাচ্ছেন আমার এখানটাতে এরকম একদমই আসবে না। আপনাদের যেটা আসবে, লাইক আমাদের ওয়ার্ক স্পেসে যাবো, আমাদের এখানে ধরুন আমাদের ইসেনশিয়াল যাবো এখানটাতে, ঠিক এমন আসবে, মানে যে এরকম কিছু টুল আপনি পাবেন এবং এখানে কিছু দেখতে পারবেন না। ঠিক আছে, দেন এখানটাতে কিছু থাকবে না, এরকম কিছুই আপনি পাবেন না, মানে এরকম খুবই কম সংখ্যক টুল কিন্তু আপনি পাবেন। খুব ভালো করে একটু খেয়াল করবেন। তো এইখানে আমাদের নিজেদের মতো করে সাজানোর জন্য বা সবগুলো টুলকে আনার জন্য আমরা যে কাজটা করব, প্রথমেই আমরা চলে যাব উইন্ডোতে, সেম অপশন দেখুন, আমরা চলে যাব ওয়ার্ক স্পেসে, দেন এইখান থেকে আমরা সিলেক্ট করব ইসেনশিয়াল ক্লাসিকে। যখন আপনি সিলেক্ট করবেন তখন দেখুন এখানে অ্যাডভান্স সহ অনেক অনেক টুল কিন্তু চলে আসছে, যেগুলো আপনি অনেক সময় ব্যবহার করতে পারবেন। এবং তার সাথে যখন আপনি কোনো একটা টুলকে সিলেক্ট করবেন, সেই রিলেটেড একটা জিনিস আমরা কিন্তু উপরে দেখতে পাচ্ছিলাম, তাই না, ফটোশপের ক্ষেত্রে? সেই সেম জিনিসটা কিন্তু এখন আপনি ইলাস্ট্রেটরও পাচ্ছেন। এবার আসি তাহলে ইলাস্ট্রেটরটা বেসিক্যালি আপনি কেন ব্যবহার করবেন এবং এইটা আসলে ফটোশপের অল্টারনেটিভ হিসেবে কেন আসলে রাখা হলো। মেইনলি ব্যাপার কি দেখেন, ফটোশপ নিয়ে আমরা যতদিন কাজ করতাম, ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে এবং ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করে। সো রাস্টার আর ভেক্টর বেসিক্যালি কি, দেখুন আপনি যখন ফটোশপে যে লাইক আমরা থাকে না যে জেপিজি ফরম্যাট, তাই না, জয়েন্ট ফটোশপ এক্সপার্ট গ্রুপ যেটাকে বলি আমরা, তাই না, বা পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স যেটা হচ্ছে পিএনজি ফরম্যাট, তাই না, এগুলোর জাস্ট আপনি ফুল মিনিং জানতে পারেন, অনেক সময় ইন্টারভিউতে লাগতে পারে। জেপিজি মানে হচ্ছে জয়েন্ট এক্সপার্ট ফটোশপ গ্রুপ এবং পিএনজি মানে হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। তো যাই হোক, তো এই যে যে ফরম্যাট গুলো হয় বেসিক্যালি, এই ফরম্যাট গুলোকে আপনি যদি একটু জুম করেন, ধরেন আমরা এখানটাতে কোন একটা রাস্টার ইমেজ আমরা আনবো, লাইক শিফট কন্ট্রোল পি প্রেস করবেন, সেম এখানটাতে সেম প্রসেস। এবার যে কোনো ইমেজ আপনি আনেন না কেন, ধরেন আমরা এখান থেকে একটা ইমেজ আনলাম, এটা আমরা একটা ইমেজ আনলাম, এই যে ইমেজটা আমরা আনলাম এটা কিন্তু একটা রাস্টার ইমেজ, তাই না? রাস্টার ইমেজ আপনি কিভাবে বুঝবেন? এই যে কিছু ফরম্যাটিং এর কথা আমি বললাম, এবং এই রাস্টার ইমেজ আপনি যখন জুম করবেন তখন দেখবেন এটার পিক্সেল আপনি অনেক জুম করার পর এটা দেখা যাবে, ঠিক আছে? ইলাস্ট্রেটর দেখবেন এটা কিন্তু দেখা যাবে না। লাইক আমরা যদি একটু ফটোশপে যদি ওপেন করি, ফটোশপ তো আপনারা দেখেছেন, আমি একটু দেখাবো আপনাকে জাস্ট গুগল থেকে। এখানে দেখেন রাস্টার ভার্সেস হচ্ছে ভেক্টর। ওকে, সো আমরা ইমেজে যাচ্ছি একটু, যাওয়ার পরে এখানে একটু খেয়াল করবেন। দেখেন এই যে রাস্টার এবং ভেক্টর দ্বারা কি বোঝানো হচ্ছে, রাস্টার ইমেজ গুলো হচ্ছে সেই টাইপস এর ইমেজ যেগুলো হচ্ছে আপনি যখন জুম করবেন তখন সেইগুলোর পিক্সেল দেখা যাবে। যেমন আপনি ফটোশপে যখন কোন একটা ইমেজ আপনি অনেক জুম করবেন তখন দেখবেন ওর পিক্সেল গুলো দেখা যায়, তাই না? এবং এই ভেক্টর ইমেজ হচ্ছে ওই টাইপস এর ইমেজ যেটাকে আপনি যদি সারাদিন সারা রাত বসেও জুম করেন, আপনার কিন্তু কোনো ধরনের কোনো ইফেক্ট কিন্তু এখানটাতে পড়বে না। সেটা কেমন, দেখেন ইলাস্ট্রেটর নর্মালি ভাবে আপনি কোনটা শেপ ড্র করেন, আমরা পরে এগুলো নিয়ে কথা বলবো, বাট আপাতত এটা বোঝা ট্রাই করেন। এখান থেকে ধরেন কোন একটা কালার আমরা দিব, কালার দেওয়ার পর এইটাকে আপনি অনেক অনেক জুম করেন, দেখেন আমি এখানে জুম করলাম, এখানে আপনি খেয়াল করবেন এখানে 48% জুম করা হয়েছে, দেন আমরা আরো জুম করতেছি। সো এখানে দেখুন টোটাল আমাদের 64,000 পর্যন্ত আমি এখানে জুম করেছি, বাট আপনি কোনো ধরনের কোনো পিক্সেল এখানটাতে কিন্তু দেখতে পাচ্ছেন না। বাট আপনার যদি ফটোশপ আপনাদের কাছে ওপেন থাকে, এখনই আপনি অন করবেন, কিছু দূর আপনি জুম করবেন, দেখবেন এখানটাতে পিক্সেল শো করে। তো এইটাই হচ্ছে ইলাস্ট্রেটর এবং ফটোশপের ভিতর মেইন পার্থক্য, যে একটা হচ্ছে রাস্টার ইমেজ নিয়ে অথবা রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে, একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করে। তাহলে ইলাস্ট্রেটর কেন প্রিন্ট মিডিয়ার জন্য বেস্ট এবং ফটোশপ কেন আপনার ওই টাইপস এর কাজগুলো করে? দেখেন আপনি ইলাস্ট্রেটর যখনই কোনো ডিজাইন করবেন সেইটার যে কটা ফরম্যাট যখন আপনি প্রিন্টের জন্য দিবেন সেটা কিন্তু মেইন ফরম্যাট গুলো দিতে হয়, মেইন ফাইল দিতে হয়। মেইন ফাইল কোনগুলো? যেমন ভেক্টর ইমেজের ক্ষেত্রে বা ভেক্টর যে কথাগুলো আমি বললাম যে ভেক্টর গ্রাফিক্স এর কথা, সেটার জন্য বিভিন্ন ফরম্যাট আছে, লাইক হচ্ছে এআই ফরম্যাট যেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাট, দেন দেখবেন যে ইপিএস ফরম্যাট আছে, ঠিক আছে, এরকম অনেক অনেক ফরম্যাট আমরা সামনে দেখবো আর কি, যে আপনি ওই ফরম্যাটে সেভ করে যখন ক্লায়েন্টকে আপনি সাবমিট করবেন তখন সেটা একদমই নষ্ট হবে না। এবং এই যে ইপিএস ফরম্যাট এক্সট্রাক্টটা কিন্তু আপনারা অলরেডি এর সাথে একটু পরিচিত আছেন, অথবা এসভিজি ফরম্যাট আপনারা নিশ্চয়ই শুনেছেন, তাই না? যখন আমরা ওই যে ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করতাম না কোন একটা ইমেজ, ধরেন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, আমি এখান থেকে দুইটা ইমেজ ডাউনলোড করব। ধরেন আমরা চলে যাব আবার আমাদের ওখানটাতে এবং এখান থেকে আমরা ফ্ল্যাট আইকনে যাব একটু।
দেখেন ফ্ল্যাট আইকনে ধরেন আপনি ফোন লিখে সার্চ করেন প্রথমত, যে কোনো কিছু লিখে সার্চ করেন আর কি। এখন এই ফোনের আপনি এখানে দুইটা অপশন পাবেন। এক, পিএনজি আপনি ডাউনলোড করতে পারবেন, আপনি চাইলে এসভিজি ফরম্যাট ডাউনলোড করতে পারবেন। এখন এই যে যে পিএনজি ফরম্যাট না, এই পিএনজি ফরম্যাট হচ্ছে রাস্টার ফরম্যাট, যেটাকে আপনি জুম করলে এটা নষ্ট হবে। এই এসভিজি ফরম্যাট আপনি যতবার জুম করবেন কোনো প্রবলেম হবে না। তাহলে এবার আসি, আপনি একটা কোশ্চেন করতে পারেন, ভাইয়া তাহলে কি এই এসভিজি ফরম্যাট যদি কোনো কারণে আমি যদি ফটোশপে নেই তাহলে কি প্রবলেম হবে? অবশ্যই হবে। কেন? কারণ ফটোশপ কিন্তু রাস্টার নিয়ে কাজ করে। তো যখনই আপনি ফটোশপ মানে এই যে এসভিজি ফরম্যাটটা যেটা থাকবে, যখন আপনি ফটোশপে নিয়ে যাবেন তখন সেটা কি হয়ে যাবে, অটোমেটিক সেটা চেঞ্জ হয়ে যাবে রাস্টারে। তার মানে আপনার ওটা নষ্ট হয়ে যাবে। দেন আপনার মানে আরো কোশ্চেন আসতে পারে যে ভাইয়া যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোনো ফাইলকে আমরা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে সেভ করি তাহলে কি সেটা নষ্ট হবে? বলতে পারবেন নষ্ট হবে কি হবে না? মানে যদি আপনি জুম করেন তাহলে কি নষ্ট হবে? মেইনলি পিক্সেল কি দেখা যাবে কিনা? ভালো করে ভেবে বলুন, জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আমরা সেভ করব, পিক্সেল কি দেখা যাবে কিনা বা নষ্ট হবে কিনা? নষ্ট হবে? নষ্ট হবে কিন্তু, তাই তো? হবে। কেন হবে বলেন তো? এই যে একটু আগে আপনাদের বললাম না যে রাস্টার ইমেজ এর কিছু ফরম্যাটিং আছে। ফরম্যাট গুলো কোনগুলো? ডট জেপিজি, ডট পিএনজি, এই যেগুলো কিন্তু রাস্টার ইমেজ, আপনি দেখলে বুঝতে পারবেন। তো যখন আপনি ডট জেপিজি বা ডট পিএনজি তে সেভ করবেন বিষয়গুলো, তখন সেটা আপনি যে কোনো জায়গা থেকে সেভ করেন না কেন সেই জায়গাটা কিন্তু রাস্টার মানে অটোমেটিক কিন্তু রাস্টারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? বাট যখন আপনি এসভিজি ফরম্যাট, ইপিএস ফরম্যাট, এআই ফরম্যাট বা আপনি পিডিএফ ফরম্যাটও যদি সেভ করেন, আপনি দেখবেন সেগুলো কিন্তু নষ্ট হয় না, তাই তো? তো এই যে হচ্ছে ব্যাপার। তার মানে আপনারা বুঝতে পারলেন, যদি আমরা এই ইলাস্ট্রেটর থেকেও যদি জেপিজি অথবা পিএনজি ফরম্যাট বা যে কোনো ফরম্যাটে আমরা সেভ করি না কেন, উইদাউট মেইন ফরম্যাট লাইক ইপিএস অথবা এসভিজি অথবা এআই ফরম্যাট, এইগুলো বাদে যদি কোনো একটা কিছু সেভ করি আমরা, সেটা অটোমেটিক আমাদের রাস্টারে কনভার্ট হবে এবং সেটার পিক্সেল বেসিক্যালি দেখা যাবে, ঠিক আছে? সো ভেক্টর ফাইল ফরম্যাট আমরা আপনারা হচ্ছে আরো অনেক দেখবেন, সার্চ করলে দেখতে পারবেন যে ভেক্টর ফাইল ফরম্যাট কোনগুলো, অথবা আমাদের কি বলে রাস্টার ফাইল ফরম্যাট কোনগুলো, সেগুলো আপনি দেখবেন চ্যাট জিপিটি করলে অনেক অনেক বেরিয়ে আসবে। তো আশা করছি এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন। এবার দুইটাই আমরা একটু অন করব, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। দুইটা দেখবেন খুবই সুন্দর কম্বিনেশন করে কাজ কিন্তু করা যাবে। আপনি যে ইলাস্ট্রেটরের সাথে কম্বিনেশন করেন, এটা খুবই সুন্দর অনেক কাজ করা যায়। লাইক দেখেন, আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের দেই। যেমন ধরেন আমরা এখান থেকে একটা সুন্দর একটা শেপ নিয়ে নিই, তো দেখে একটা রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিব। জাস্ট আপনাদের একটু বেসিক ইন্টারফেস সম্পর্কে দেখাচ্ছি, নাথিং এলস। আমরা অবশ্যই ইলাস্ট্রেটর নিয়ে অনেক কথা বলবো আর কি। তো এটার নরমালি ভাবে ধরুন আমরা এখানটাতে এইটুকু সাইজটা আমরা নিলাম, একটু আমরা স্ট্রোকটাকে কমিয়ে দিলাম, ঠিক আছে? এবার এখান থেকে যদি রোটেট টুলের উপর ডাবল ক্লিক আমরা করি এবং প্রিভিউটাকে অন করে, লাইক এখানটাতে যদি আমরা ধরেন 5 ডিগ্রি বা 3 ডিগ্রি বা নিজের মতো করে আপনি রেখে জাস্ট কপি বাটনে প্রেস করেন, একটা কপি হলো। দেন দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথে আপনি শুধু প্রেস করে রাখবেন, দেখবেন সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? যেটা ফটোশপে কিন্তু আমাদের বলতে পারতেন আমরা করতে পারতাম না, তাই না? ফটোশপে করতে কিন্তু আমাদের অনেক টাইম লাগতো, অনেক অনেক প্রবলেম হতো। বাট এইখানটাতে দেখুন তো, আপনি একটা সিঙ্গেল ক্লিক মানে জাস্ট 5 মিনিটের মাথায় কিন্তু এই কাজটা করতে পারবেন। সুন্দর না? যেমন ধরেন এইগুলোকে বলা হয় হচ্ছে ম্যান্ডেলা ডিজাইন, যেটাকে আপনি ইজিলি ভাবে করতে পারতেছেন। এইখানটাতে আপনি বিভিন্ন শেপ ড্র করে করতে পারবেন। ধরেন আমরা এটা বাদ দিলাম। এবার আপনার মনে হচ্ছে যে আপনি নিজের মতো করে কিছু একটা ড্র করবেন। এখানে ব্রাশ টুল কিন্তু আবার ফটোশপে ব্রাশ টুলের মতো না। যেমন ধরেন আমরা দেখাচ্ছি একটু পরে, আমি অনেকগুলো দেখাবো। ধরেন এই যে ব্রাশ টুল সিলেক্ট করলাম, বাট দেখুন তো এই যে এখানে ব্রাশ টুল কেমন, এখানে আপনি ওরকম চাইলে মুছতে পারবেন না, চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, চাইলে আপনি মাস্কিং করতে পারবেন না, তাই তো? তাহলে এখানে ব্রাশ টুলটা বেসিক্যালি কোন কোন কাজে লাগবে আমরা সামনে দেখবো আর কি। বাট ধরেন আপনার কোনো কারণে মনে হইলো আপনি এরকম সামথিং আপনার নিজের পছন্দ মতো, অথবা আপনার ছোট একটা ভাই আছে অথবা ছেলে বা মেয়ে যাই হোক, আপনার ইলাস্ট্রেটর হঠাৎ করে কিছু একটা ড্র করে ফেলছে, এরকম একটা ড্র করে ফেলছে সামথিং কিছু একটা। এখন দেখেন এইটাকে আপনি সুন্দর করে ফেলতে পারবেন। আপনি এখান থেকে ইউনিফর্ম থেকে যা সেটাকে চেঞ্জ করে ফেলেন হালকা পাতলা, আমরা ধরেন এটা সিলেক্ট করলাম, এটার ফরম্যাটিংটা আমরা চেঞ্জ করে ফেললাম একটু, ধরেন এটুকুই থাকুক, কিছু চেঞ্জ করার দরকার নেই। এবার এইটাকে ধরেন আমরা যদি একটু রোটেট করি, কয়েকভাবে রোটেট করতে পারি। জাস্ট রোটেট করে ডাবল ক্লিক করি, এখানটাতে আমরা দেখুন কপি করতে পারি, 4 ডিগ্রি অথবা 5 ডিগ্রি আমরা রাখি। দেন কপি বাটনে প্রেস করি, দেন দেখুন কন্ট্রোল ডি প্রেস করি, দেখুন এটা থেকে সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে। দেখুন আমরা জাস্ট কন্ট্রোল ডি বাটন প্রেস করে ধরলে এই দেখেন আমরা জাস্ট যে কোনো কিছু ড্র করতে পারি, তাই তো? ড্র করে জাস্ট আপনি ক্লিক করলেন, দেখুন তো কত সুন্দর একটা ফুল তৈরি হয়েছে না? এটাতে আপনি কালার দিতে পারবেন, অনেক সুন্দর করে সাজাতে পারবেন, অনেক অনেক কিছুই করতে পারবেন। তার মানে আপনি যদি আজকে থেকে জাস্ট র্যান্ডমলি ভাবে যদি কোনো একটা কিছু ড্র করে ফেলেন, সেইটাকে আপনি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুবই সুন্দরভাবে অনেক অনেক ইউনিক জিনিসপত্র তৈরি করতে পারবেন।
এবার দেখুন তো, যদি আপনার মনে হয় যে ভাই আমি এইভাবে তৈরি করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে র্যান্ডম ভাবে ধরেন যে যেটা আমাদের থাকবে সেটাই আমরা তৈরি করতে, ধরেন এইটাই আমি তৈরি করবো, বাট এটা এইভাবে করে ঘুরবে, সেটা কিভাবে করব আমি দেখাচ্ছি র্যান্ডমলি ভাবে, আপনাদের অবশ্যই এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা। দেন অল্টার প্রেস করে ধরে আমি যদি এই পয়েন্টে ক্লিক করি, তাহলে দেখবেন এটা এই শুধুমাত্র এই পয়েন্টের উপর বেস করে ঘুরবে। যদি আমরা এখানে ওকে বাটন প্রেস করে দেখতে পাবেন যে, সরি এখানে কপি বাটন প্রেস করবো অবশ্যই। সো আমরা ধরেন আবার একটু ব্যাকে যাই, এখানটাতে আমরা অল্টার প্রেস করে ধরেন আমরা এই বাটনটাতে ক্লিক করলাম, দেন এখানে আমরা কপি প্রেস করলাম। তাহলে এইবার যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করে দেখবেন ওই পয়েন্টের উপর বেস করে এবার ঘুরবে, দেখছেন শুধুমাত্র ওই পয়েন্টের উপর বেস করে কিন্তু ঘুরলো, তাই না? আমরা এই পর্যন্ত রাখি। দেখেন এখানটাতে আমাদের অন্য আর একটা শেপ তৈরি হলো। তার মানে আপনি কিন্তু অনেক অনেকগুলোর কম্বিনেশন করে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন ইলাস্ট্রেটর। এবার বলেন তো কেন আপনাদের ইলাস্ট্রেটর সম্পর্কে প্রথমে এইগুলো দেখাচ্ছে, এটা দেখানোর কোনো কারণ বুঝতে পারবেন? বিকজ অলরেডি আপনারা ফটোশপের সাথে অনেক বছর ছিলেন, তাই না? হঠাৎ করে আপনাদের ব্রেকআপ করতে হচ্ছে ফটোশপের সাথে, সো হঠাৎ করে ইলাস্ট্রেটরে শিফট হবেন। এখন কেন শিফট হবেন? অবশ্যই তো ইলাস্ট্রেটর কোনো ভালো গুণ থাকা লাগবে, নাহলে তো আপনি শিফট হবেন না, তাই তো? সো কোনো না কোনো ভালো তো থাকা লাগবে। সেইটাই দেখাচ্ছে যে ইলাস্ট্রেটর কিন্তু ভালো, কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে এইখানে যে এক্স অথবা যে আপনার প্রেজেন্ট আছে, এদের কাউকে আপনি ছাড়তে পারবেন না, ঠিক আছে? কারণ আপনার আগে যে ফটোশপ ছিল তার যে পরিমাণ বেনিফিট ছিল তাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না, তাই না? তার ওখানে কিন্তু অনেক অনেক জিনিসপত্র ছিল যেগুলো আসলে প্রচুর কাজে আপনার ভবিষ্যতেও লাগবে। এবং যে আপনার জীবনে নতুন আসলো এখানটাতে, তাকেও তো আপনি ছাড়তে পারবেন না, বিকজ তাকেও তো আপনার লাগবে। তাকে দিয়ে সুন্দর সুন্দর কাজ করা যাচ্ছে, আপনি তো এক ক্লিকে জাস্ট কত সুন্দর সুন্দর কাজ করতে পারতেছেন, তাই না? তো এজন্য আজকে থেকে আমরা কাউকে বাদ দিব না, আমরা বেসিক্যালি আমাদের ফ্যামিলিতে নতুন একটা মেম্বারকে আমরা জয়েন করাবো, ঠিক আছে? বাস্তব লাইফে আপনারা এটা অ্যাড করেন না, এটা শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রে আমরা একই ঘরে দুইজনকে রাখবো, ঠিক আছে? ফটোশপকেও রাখবো, ইলাস্ট্রেটরকেও রাখবো। তার মানে আজকে থেকে আপনাদের ওয়াইফ হবে কয়জন? দুইজন, শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রে। বাস্তবে করতে যাবেন, সো বইয়ের হাতে মাইর খাবেন, ঠিক আছে? সো দরকার নাই। ওকে, সো এইটা গেল। তো আমরা ইলাস্ট্রেটর সম্পর্কে খুব দেখলাম, যেখানে ইলাস্ট্রেটর খুব সুন্দর সুন্দর কাজ করা যাচ্ছে। এবার ধরেন যে এবার ফটোশপ ইলাস্ট্রেটর কম্বাইন কিভাবে করবেন? ফটোশপে ঢুকতে মাঝে মাঝে ভয় করে, বিকজ এখানটাতে আবার মাঝে মাঝে ল্যাগ করে, তাই না? ওকে, সো দেখেন দুইটার কম্বিনেশন করে কিন্তু আপনি খুবই সুন্দর হইতে কাজ করতে পারবেন। কিভাবে করবেন? লাইক আমরা যদি এখানটাতে সেই সেম একটা শেপ ড্র করে ফেলি, আমরা ট্রাই করবো কোনো একটা কিছু তৈরি করার। ধরেন আমরা এটা ড্র করলাম, এবং এইটার ধরেন কোন একটা আমরা লাইক একটা গ্রেডিয়েন্ট কালার আমরা দিয়ে দিই আপাতত, ঠিক আছে? দেন এটা স্ট্রোকটাকে একটু হালকা বাড়াই, দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর গ্রেডিয়েন্ট কালার আছে। এন্ড এটাকে আমাদের নিজের মতো করে একটু রোটেট করার ট্রাই করি, লাইক আমরা এখানে কপি করি, যেভাবে হচ্ছে সেইভাবে করি আমরা রোটেট করব। এইভাবেই করবো বেসিক্যালি, আর তেমন কিছু করবো না আমরা। ওকে, সো রোটেট হলো আমাদের, এইটা এইভাবেই থাকুক। একপাশে আমাদের দেখেন এটা ভালো লাগতেছে না, বিকজ একপাশে গ্রেডিয়েন্টটা প্রপারলি মিক্স করে নাই আর কি। সো আমরা ধরেন একটা রেড কালার রাখি, তাই তো? গ্রিন থেকে কিন্তু আমরা শিফট হয়ে গেছে, যেহেতু আমাদের নতুন চলে আসছে মানুষ, সো উনি গ্রিন পছন্দ করে না, তো এই কারণে কিছুদিন জন্য আমরা আর কি ভালো হবো, ঠিক আছে? তার কাছে আর কি ভালো হইতে হলে যা যা করা লাগবে সেগুলো করবো। তারপরে পূরণ হয়ে যাওয়ার পর তারপরে আবার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন, সমস্যা নাই। সো এখানে দেখেন এবার আমরা ডাবল ক্লিক করব, দেন আবার এখানে কপি বাটন প্রেস করব, দেন আবার কন্ট্রোল ডি। ওকে, দেখেন এখানে সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। এবার একটা মজার জিনিস দেখেন, এই জিনিসটাকে পুরোপুরি আপনি ধরেন, ধরার পর কন্ট্রোল সি দিয়ে কপি করেন, সিম্পল। অথবা আপনি এডিটে যান, এডিটে গেলে এইবার এখানে একটা মজার জিনিস দেখেন, এখানে তো অনেক অনেক অপশন পাবেন আপনি। ফটোশপে যেটা পাইতেন সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র কন্ট্রোল সি ওর কন্ট্রোল ভি, তার বাইরে কিছু ছিল ছিল না কিন্তু। বাট এখানে দেখেন মানে কন্ট্রোল এক্স ছিল আর কি। বাট কপি আছে, পেস্ট আছে, পেস্ট ইন ফ্রন্ট আছে, পেস্ট ইন ব্যাক আছে, পেস্ট ইন প্লেস আছে, এবং আরো আছে দেখেন পেস্ট ইন আপনি আউটপুটও করতে পারবেন। এটা মানে আমরা আস্তে আস্তে করে একটু করে দেখবো আর কি। পেস্ট ইন ফ্রন্ট মানে আপনি ফ্রন্টে পেস্ট করতে পারবেন কোন একটা জিনিসকে। ফটোশপে একটা জিনিস দেখাবো আমি, সেটা আস্তে আস্তে করে সামনে যাব আমরা। ধরেন এটাকে কন্ট্রোল সি প্রেস করলাম, এবার ফটোশপে আপনি যান, যাওয়ার পর এখানে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করবেন। খেয়াল করবেন প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভি প্রেস করার সাথে সাথে আপনি কয়েকটা অপশন পাবেন, লাইক লেয়ার, স্মার্ট অবজেক্ট, পিক্সেল, পাথ, শেপ লেয়ার। এখান থেকে মাস্ট সবাই এই স্মার্ট অবজেক্টে প্রেস করবেন, দেন এখানটাতে ওকে বাটন প্রেস করবেন। দেখুন এটা চলে আসছে, দেখছেন? এই যে এখানটাতে এই যে চলে আসছে, ইলাস্ট্রেটর থেকে আমরা নিয়ে আসলাম, তাই না? আসার পরে এইবার এতদিন ধরে আপনারা কাজ করেছিলেন কিসে? শুধুমাত্র স্মার্ট অবজেক্টে। বাট আপনি যখনই এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করলেন, তার সাথে নতুন করে সুন্দর একটা টার্ম অ্যাড হয়েছে, দেখছেন? লেয়ারে কি অ্যাড হয়েছে? ভেক্টর স্মার্ট অবজেক্ট। বলতে পারবেন এই ভেক্টর স্মার্ট অবজেক্টের মজা কি?
একটু পরে আমরা দেখবো। দেখেন আপনি যদি এই ভেক্টর স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করেন, এটা ডিরেক্টলি আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাচ্ছে। খেয়াল করেছেন? আমি আবার দেখাচ্ছি, দেখুন। ফটোশপে যখন আমরা ক্লিক করব এই ভেক্টর স্মার্ট অবজেক্টে, যখন আপনি ডাবল ক্লিক করবেন চলে যাচ্ছে কোথায়? অ্যাডোবি ইলাস্ট্রেটর। দেখুন আমি আছি কোথায় এখন? অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এবার এই ইলাস্ট্রেটর যেহেতু অনেক লাইট সফটওয়্যার, আমি এখান থেকে এবার এটার কালারটাকে চেঞ্জ করে, ধরেন আমরা এখানে স্ট্রোক কালারটা চেঞ্জ করব, লাইক আমরা এইটা করে দিলাম, ঠিক আছে? এটা করে দিলাম কালার। এইখান থেকে এবার আপনি এডিটে যান, এডিটে গিয়ে এবার আপনি এখানে সেভ করেন। সেভের অপশন কোথায় গেছে? সরি, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে সেভে প্রেস করবেন। সেভ করলাম কোথায়? ইলাস্ট্রেটরে, তাই তো? ফটোশপে যাই, চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তার মানে আপনি ইলাস্ট্রেটরের সাথে কিন্তু ফটোশপকে খুব সুন্দর করে কম্বাইন করতে পারবেন। আবার আমরা যাই, দেখুন এবার এটাকে আমরা এইখানে কিছু কালার আমরা চেঞ্জ করব। সব কালার চেঞ্জ করার দরকার নেই, আমরা ধরেন কিছু কালার চেঞ্জ করে ফেলি। এখানে কিছু সব সিলেক্ট করব না আমরা, লাইক আমরা ধরেন এখান থেকে এই কালারগুলো চেঞ্জ করব। এখান থেকে ধরেন আমরা সিলেক্ট করি, দেন এখান থেকে আমরা এই যে এইভাবে করে চেঞ্জ করি। ধরেন আমাদের এই যে কিছু কালার চেঞ্জ হলো, সেম এখান থেকে ফাইল, এখান থেকে সেভে প্রেস করবো, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করবেন। সেভ হইলো। ফটোশপে যাব, দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আসি আর একটা মজার ব্যাপারে। ধরেন এই সেম প্রসেস যদি আমরা একটু সুন্দর করে অ্যাপ্লাই করতে চাই, ধর এই যে এসভিজি ফরম্যাট না, আজকে থেকে আপনারা কি করবেন, বিভিন্ন ফরম্যাটিং যখন করবেন আপনারা চাইলে কিন্তু এসভিজি ফরম্যাট ডাউনলোড করতে পারেন। লাইক আমরা দেখুন এখান থেকে এসভিজি ফরম্যাটটাকে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করলে আপনি জেপিজি, সরি আপনি যদি গুগলে যান, গুগলে দেখবেন অনেক ইমেজের এসভিজি ফরম্যাট আপনি পেয়ে যাবেন। বেসিক্যালি উইকিপিডিয়াতে দেখবেন আপনি যেগুলো ইজিলি পাওয়া যায়। এবার এইখানে যাওয়ার পর এইটাকে আমরা এখানে পেস্ট করে ফেলি। আপনি এখানে দুই ভাবে করতে পারেন, ফটোশপের মাধ্যমে করতে পারবেন, এখানে করতে পারবেন। সো এই দেখেন টেলিফোনের আইকন এসভিজি ফরম্যাট আকারে আসছে, আমরা এটাকে প্লেস করে ফেলবো। তো এখানে দেখুন প্লেস করার অপশন কিন্তু ডিরেক্টলি আসবে না, আপনার এরকম একটা অপশন আসবে, দেন নিজের মতো করে প্লেস করতে হবে। তো ধরুন আমরা এইটুকু বড় করে প্লেস করলাম, করার পর এইটাকে আমরা কপি করব, কপি করে আমরা এবার এইখান থেকে নিয়ে যাবো ফটোশপে। সো এখান থেকে এটা ডিলিট করি, এইখানে ফটোশপে যাই, যাওয়ার পর এই দেখুন ফটোশপে এটা চলে আসলো। অবশ্যই কিন্তু স্মার্ট অবজেক্টে নিবেন, না হলে কিন্তু প্রবলেম করবে। এইবার ইলাস্ট্রেটরে এই যে শেপটা আছে না, দেখুন এইটার কালারটাকে চেঞ্জ করার আপনার তেমন কোনো দরকার নেই। আপনি কি করবেন, এখানে সুন্দর একটা কালার হুইল আছে, আমি জাস্ট আপনাদের অনেকগুলো সম্পর্কে একবার আইডিয়া দেওয়া ট্রাই করতে যে কি করা যায় আর কি। এই রিকালার আর্ট ওয়ার্কে প্রেস করবেন, করার পর এখানে দেখুন নীল আছে, তো এটাকে আপনি এখানে সুইচ করে এখানে নিয়ে যান, দেখুন কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এই যে এটা যেটা আছে, এটা আপনি এখানে প্রেস করেন, দেখেন পিঙ্ক কালার হয়ে গেছে। কাজ করা লাগছে, একটু পরে এটার মজা আমরা আরো দেখবো। এবার এটা পিঙ্ক কালার করে, আপনার পিঙ্ক কালার করতেছেন আপনি কোথায়? ইলাস্ট্রেটরে। এবার এখানে আপনি সেভ করেন এটাকে এইভাবে, ডান। দেন আমরা চলে যাই ফটোশপে। চেঞ্জ হয়েছে কিছু? চেঞ্জ হয় নাই, তাই না? আমরা সেভ করি নাই, বিকজ চেঞ্জ কেন হয় নাই বলতে পারবেন? গেস করতে পারবেন চেঞ্জ কেন হয় নাই? বলতে পারবেন কেউ? দেখি গেস করতে পারেন কিনা, চেঞ্জ কেন হয় নাই বলেন তো? সেভ করিনি, সেভ করিনি। তার থেকে আরো একটা মজার ব্যাপার হলো, আমরা কিন্তু এইখানে কি ভেক্টর স্মার্ট অবজেক্ট কনভার্ট করেছি, এটাকে আমরা নিয়েছি, নেই নেই কিন্তু, তাই না? এই কারণে চেঞ্জ হয় নাই। আমরা চেঞ্জ করার জন্য কি করব, এইখানে ডাবল ক্লিক করলে দেখবেন এইটা ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে, তাই না? ওপেন হওয়ার পর এইবার আপনি চেঞ্জ করে ফেলেন। ব্যাপারটা ভালো করে লক্ষ্য করেন কিন্তু। এবার রিকালার আর্টওয়ার্কে যাব আমরা। এবার এখানে দেখুন লিঙ্ক করার একটা অপশন আছে, তাই না? আপনি দেখবেন যখন আমরা এইভাবে করে মানে লিঙ্ক করা অবস্থায় ড্রাগ করব, তখন এই ভিতরের এই অংশটা কিন্তু একটু ফ্যাকাশে টাইপের হয়ে যাচ্ছে, তাই না? বাট আমরা এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা এইটা সাদাই থাকবে, এইটা চেঞ্জ হবে। এখানে এখানে আনলিঙ্ক করার একটা অপশন আছে, আনলিঙ্ক করেন। এবার এটাকে সিঙ্গেল ভাবে আপনি ঘোরাতে পারবেন, আপনি এটাকে এইভাবে করে ঘুরিয়ে দেন। এবার এইখান থেকে দেখুন এটা হোয়াইট হয়ে গেছে, দেন আপনি এখান থেকে চাইলে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারেন, লাইক ব্ল্যাক, নিজের মতো কালার চেঞ্জ করতে পারেন আর কি। এটা রাখেন, রাখার পর এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করেন, অথবা আপনি ফাইলে যান, ফাইল থেকে এখানে সেভ করেন। এবার ফটোশপে যান, দেখুন কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? এবার একটা জিনিস দেখেন, এই ফটোশপে এটা আছে না, ফটোশপে আমরা এটা একটু জুম করব। জুম করার পর এই দেখুন পিক্সেল দেখা যাচ্ছে। এই যে পিক্সেল দেখা যাচ্ছে না, এইটাকেই বলা হয় হচ্ছে রাস্টার। এবং এই সেম আইকন যদি আমরা ইলাস্ট্রেটরে যাই, যদি এটা জুম করি, দেখুন এটা অনেক 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 জুম করবো আমরা, লাইক সেই 64 জুম করলাম। কোনো ধরনের কোনো রাস্টার আপনি দেখতে পাচ্ছেন বা পিক্সেল দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। তাহলে এইটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল রাস্টার এবং ভেক্টরের ভিতর। আশা করি এবার পুরোপুরি ভাবে বুঝতে পেরেছেন বিষয়টা। ওকে, সো এটা গেল। এবার দেখুন এটা আরো অনেক মজার জিনিস আছে, লাইক আমরা ধরেন এবার চলে যাবো একটু ফ্রি পিকে। আমাদের ফ্রি পিকে যাওয়ার পর
তো আপনি এখানে কোনো একটা ক্যাট লিখে সার্চ করেন, যে কোনো কিছু সার্চ করেন, ক্যাট লিখে সার্চ করলাম। এটা আমরা ভেক্টর, দেখুন এখানে একটা অপশন আছে ভেক্টর, এই ভেক্টর আমরা সিলেক্ট করলাম। এবার এখান থেকে ধরেন আমার কোন একটা ক্যাট পছন্দ হয়েছে, যে কোনো একটা ক্যাট আপনি ধরেন এখান থেকে ডাউনলোড করে ফেলেন। লাইক ধরেন আমরা এইটাই নিয়ে ফেলি, এটা আমাদের ধরেন পছন্দ হয়েছে, এটা আমরা নিব। কোন ফরম্যাটে সেভ করবেন? অবশ্যই ইপিএস ফরম্যাট অথবা এসবিসি ফরম্যাট। সো ইপিএস ফরম্যাটটা বেটার আর কি। ইপিএস ফরম্যাট এবং এআই ফরম্যাট অলমোস্ট সেম, এসবিসি ফরম্যাট একটু অন্যভাবে আসে আর কি। সো আমরা ইপিএস ফরম্যাটটাকে সেভ করলাম। সেভ করার পর দেখবেন এটা ইপিএস ফরম্যাটে সেভ হবে। দেন আমরা এটাকে অন করে ফেলবো আমাদের ইলাস্ট্রেটরে, এটা অন করে ফেললাম। ওকে, সো ইলাস্ট্রেটরে চলে আসলো। আসার পর ফটোশপে যখন আমরা কাজ করতাম তখন আমাদের কি করা লাগতো বলুন তো? ওই প্রত্যেকটা যেগুলো কালার আছে সবগুলো কালার নিয়ে আমাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি কাজ করা লাগতো, তাই না? এই কালারটা নিয়ে, এই কালারটা নিয়ে, অথবা আমরা হিউজ অ্যাসোসিয়েশন থেকে কাজ করতাম। আমরা বিভিন্ন টাইপস অপশন কিন্তু ইউজ করতাম। বাট অবজেক্টের ক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র এটাকে সিলেক্ট করেন, দেখেন সব সিলেক্ট আছে আমার। এবার আমরা এখান থেকে রিকালার আর্টওয়ার্ক একটু যাব, এখানে আপনি সমস্ত কালার গুলো পাবেন। যদি আপনি লিঙ্ক করে ড্রাগ করেন তাহলে সমস্তগুলো একসাথে পরিবর্তন হবে। লাইক দেখেন আমরা যদি এটাকে এইভাবে করে ঘুরিয়ে দিই, দেখুন এটা এই কালারে চলে আসছে। যদি এইভাবে ঘুরিয়ে দিই, এটা গ্রিন কালারে চলে আসছে। গ্রিন কালারের কি বলে এটা, বিলি দেখছেন কখনো? দেন এটাকে আপনি অন্য কোনো কালারে এইভাবে করে কিন্তু সুন্দর করে ঘোরাতে পারবেন। দেখছেন এই যে আগের কালারে চলে আসছে, তাই না? তার মানে এবার কোন একটা জিনিস থেকে কালার চেঞ্জ করা আপনাদের কাছে খুবই ইজি হবে। এবার আসি, যদি আপনি কোনো একটা স্পেসিফিক কালার চেঞ্জ করতে চান, লাইক দেখুন এখানটাতে ব্লু কালার আছে, কোথায়? এই যে এইখানটাতে আছে, তাই না? তাহলে ব্লু কালার আপনি দেখতে দেখতে তো বুঝতে পারতেছেন যে এইখানে ব্লু কালার আছে। সেবারে আনলিঙ্ক করে ফেলেন। এই ব্লু কালারটাকে আপনি চাচ্ছেন পিঙ্ক কালার করতে, এই ব্লুটাকে আপনি ধরে এই পিঙ্কে নিয়ে যান, দেখেন, বা রেডে নিয়ে যান, দেখেন যেভাবে নিবেন সেইভাবে অটোমেটিক করে চেঞ্জ হচ্ছে। কোনো কিছু কিন্তু আপনার করা লাগছে, তাই না? তারপর আপনি ধরেন এইটা চেঞ্জ করেন, এটাকে আপনি এই দিকে নিয়ে যান, অথবা আপনি এটাকে এই ব্লুতে নিয়ে যান, দেখেন এটাকে আপনি এদিকে নিয়ে যান, এটাকে এদিকে নিয়ে যান, যেদিকে আপনি নিবেন বেসিক্যালি সেই দিকের মতো করে কিন্তু এরকম কালার গুলো অটোমেটিক করে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই দেখুন কত সুন্দরভাবে এটা চেঞ্জ হয়ে গেছে। সো এইটার মানে বা এটা দেখানোর উদ্দেশ্যটা কি, যখন আপনি বিভিন্ন টাইপসের জিনিসপত্র নিয়ে কাজ করবেন তখন কিন্তু এই টাইপসের জিনিসপত্র আপনার অনেক সময় কাজে লাগবে আর কি, দেখবেন। তো এবার এইটাকেই আমরা দেখি তো সেম প্রসেস এখানটাতে অ্যাপ্লাই হয় কিনা। এই ফটোশপে আমরা যাবো, আবার যাওয়ার পর এইটাকে এবার আমরা এখানে পেস্ট করে দিই। স্মার্ট অবজেক্টে রেখে মাস্ট প্রেস করবেন। হইলো পেস্ট, দেখেন এটা দেখা যাচ্ছে না কেন? এর আর্টবোর্ডের বাইরে চলে গেছে। আর্টবোর্ডের ভিতরে এটাকে আনি আমরা, দেখেন চলে আসছে এটাও। এখানে ছোট করলাম, ওকে। আমরা মজাটা দেখেন, বিষয়টা হলো যে এবার এটার উপর ডাবল ক্লিক করে আমরা এটাকে ভেক্টর স্মার্ট অবজেক্ট, এটা এইভাবে থাকলো। এবার আমরা এটাকে সিলেক্ট করে এবার এটা কালার ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। ধরেন আমরা এটাকে এদিকে রাখি, এদিকে, দেন এদিকে। ওকে, সো আমরা ধরেন এদিকে যেভাবে ছিল এবার অন্য টাইপস একটা বিটলি হবে, এদিকে আমরা নিয়ে নিলাম। ওকে ওকে, পুরোপুরি ভাবে আমরা মোটামুটি করে পিঙ্কে শিফট করে ফেললাম। দেন ফাইলে যাই, এবার এখান থেকে আবার সেভে যাই। যদি এবার আমরা সেভ করি, আপনি দেখবেন এই ফটোশপে এবার এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই যে যে জিনিসটা চেঞ্জ হচ্ছে, কেন আপনি ওইখান থেকে চেঞ্জ করে এখানে আনবেন? এটা রিজনটা বেসিক্যালি কি আর কি, এরকম কোশ্চেন লাগতে পারে না? না, ব্যাপারটা হলো যে আপনি তো অবশ্যই ওপেন করবেন, তাই না? ওপেন করার দরকার নেই। ধরেন আপনার এইটা ফটোশপ, তাই তো? ধরেন আপনি এইভাবে এই একটা প্রজেক্টে কাজ করেছেন, আমি ধরলাম। এবার আপনার কোনো কারণে ঘুম পেয়ে গেছে, এবার আপনি এটাকে সেভ করে ফেলেন। অবশ্যই সেভ তো করবেন, তাই তো? ধরেন আপনি এখানে লিখে দিলেন ইলাস্ট্রেটর, লাইক যে কোনো নাম তো দিতে পারেন, সেটা তো প্রবলেম নেই। ইলাস্ট্রেটর দিয়ে দিলাম আমরা, যেহেতু ইলাস্ট্রেটর নাম অনেকগুলো আছে। এবার কোনো কারণে আমার মনে হয়েছে আমার এখন আর কাজ করবো না, আমি এটা কেটে দিব। ওকে, ডান। এটাও ইলাস্ট্রেটর দরকার নেই, আমরা কেটে দিব। ওকে, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। সব কেটে দেন, সমস্যা নেই। ওকে, ইলাস্ট্রেটর দেখেন কেটে গেছে, ফটোশপ কেটে গেছে। এবার আপনি ফটোশপে যে ফাইলটাকে সেভ করেছেন সেই ফাইলটা ইলাস্ট্রেটর যেটা করেছেন, আপনি ফটোশপ এতদিন কাজ করেছিলেন সেটা আপনার সেম ভাবে ওপেন করেন। এই যে দেখেন ফটোশপ ওপেন হচ্ছে, ওই ফাইলটাই ওপেন হবে আমাদের, এই যে এখানটাতে আমরা ছিলাম। এবার যখন আপনি এই ভেক্টর স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করবেন অটোমেটিক ইলাস্ট্রেটর ওপেন হবে। দেখেন, এই দেখেন, দেখছেন? এটা কারণ হচ্ছে ইলাস্ট্রেটর সেটা লিংক করা। যখন আপনি ক্লিক করলেন এটা ইলাস্ট্রেটর গিয়ে অটোমেটিক ওপেন হলো। এবার যখন আপনি এটাতে কাজ করবেন, যখন আপনি খুব সহজে এটাতে কাজ করবেন, আমরা লাইক লিংক করেই কাজ করতেছি। এখানে দেই, গ্রিনে চলে যাচ্ছে বারবার, ধরো এখানে যাই, আমরা ব্লুতে যাই। ব্লুতে ভালো লাগতেছে না, এটা এখানে যাক। ওকে, এটা ভালো লাগতেছে। দেন এবার এখানে আমরা এস প্রেস করি, কন্ট্রোল এস প্রেস করব। প্রেস করার পর এবার আমরা ফটোশপে যাই। দেখুন চেঞ্জ হচ্ছে। তার মানে আপনি কালার পরিবর্তন করে চেঞ্জ করলেও কিন্তু কোনো প্রবলেম নাই, আপনি ইজিলি ভাবে চেঞ্জ করতে পারতেছেন। এইবার তাহলে এই কাজটা আমরা কেন আসলে ইলাস্ট্রেটরে করব না, বা এইটাকে আমরা ফটোশপে আনার বেসিক্যালি রিজন কি? কারণ ইলাস্ট্রেটরে এবার আপনি যদি এই ব্রাশ টুল দিয়ে ধরেন আপনি এখানে লাইটিং দিবেন, ঠিক আছে?
আপনি ব্রাশ টুলটাকে সিলেক্ট করেন এবার। এই যে আপনার ব্রাশ টুল বা পেইন্ট ব্রাশ যেটাকে বলা হয়, এখানে ব্রাশ টুল ডিরেক্টলি নাম নাই। এটাকে ধরেন বড় করেন, ঠিক আছে? আপনি ধরেন এটাকে বিশাল বড় করেন। আপনি এখানে একটা কালার দিবেন তো, দেখেন কালার দিতে পারবেন না। দেখেন কি আসতেছেন, এরকম এরকম আসতেছে না? দেখেন এরকম আসতেছে, তার মানে দিতে পারবেন না কিছু। বাট এই সেম কাজটাই যদি এবার ফটোশপ আপনি যান, যদি ব্রাশ টুল সিলেক্ট করেন এবং নতুন একটা লেয়ার নিয়ে নেন আপনি, নিয়ে নেওয়ার পর ধরেন আপনি রেড কালার সিলেক্ট করেন এবং বড় করেন, এখানে ক্লিক করেন, এখানে কালার আপনি দিয়ে নিজের মতো করে এবার চেঞ্জ করতে পারতেছেন, তাই তো? এবং নিজের মতো করে সুন্দর করে কম্বিনেশন করে লাইটিং করে এটসেট্রা করে আপনি খুব সহজেই কিন্তু কাজ করতে পারবেন। এবার আসি, আপনাদের ওই যে একটা কোশ্চেন ছিল না ভাই, একটা গোল টাইপের এরকম একটা সুন্দর দাগ ছিল, লাইক ধরেন আমাদের এরকম একটা দাগ ছিল, আপনাদের দেখবেন, আমি একটু আপনাদের স্ক্রিনে এঁকে দেখাচ্ছি। ধরেন আমাদের এরকম একটা ছিল যে এরকম, তারপর একটা দাগ ছিল না, এরকম একটা ছিল, তারপরে এখান থেকে এরকম একটা ছিল, এরকম করে ঘুরতো আর কি বিষয়টা, তাই না? এরকম ভাবে দেখছেন, এরকম দাগ ছিল আমাদের। তো এই যে যে ব্যাপারটা, এইটা দেখেন ইলাস্ট্রেটর মানে ফটোশপে কিন্তু আমরা অনেক কষ্ট করতাম সেটা করার জন্য, তাই তো? দেখেন তো ইলাস্ট্রেটর কতক্ষণ সময় লাগে আমাদের, সেটা একটু দেখবো আমরা। আপনাদের আরো কম সময় লাগবে। যে কোনো একটা শেপ আপনি ড্র করে ফেলেন র্যান্ডমলি ভাবে। ধরেন আমরা এখান থেকে এই শেপটাই ড্র করে ফেললাম, তাই তো? এবার সেম ব্রেক সিলেকশন টুল আপনাদের অলরেডি আছে, অলরেডি সবাই জানেন, ফটোশপে আপনারা শিখেছেন সেইটা। এবং এইটাকে আমরা ধরেন এই পয়েন্টটাকে ধরে আমরা এখানে করে দিই, এবং এইটার কোন একটা কালার আমরা চেঞ্জ করে ফেলি। ধরেন আপনি এটাকে স্ট্রোক কালার না রেখে স্ট্রোকটাকে আমরা নান করে ফেলি, এবং এখানে দেখেন কোনো কালার কিন্তু এখন নাই, তাই না? কোনো কালার না থাকলে কোনো সমস্যা নাই, আমরা এখান থেকে ফিল কালার থেকে যে কোনো একটা কালার আমরা চেঞ্জ করে ফেলবো। সো রেড থাকুক আর কি, এখানে রেড থাকলো, এবং রেডটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলি। ওকে, এবার এইটাকে আপনি দেখেন, এবার শুধুমাত্র সেই সেম রোটেট টুলটাকে ক্লিক করবেন, ক্লিক করে ঠিক এই যে এই পয়েন্টটাকে ধরে আপনি ঘোরাবেন, তাই না? এই পয়েন্টটাতে আপনি অল্টার প্রেস করে ক্লিক করেন। আমরা সামনে দেখবো আজকে আপনাদের প্রসেস গুলো দেখাচ্ছে যে কি কি করা যায় আর কি ইলাস্ট্রেটরের মাধ্যমে, যাতে করে মানে ভালো লাগে আপনার আর কি। সো এবার 5 পিক্সেল দিলেন, দেওয়ার পর আপনি দেখেন যে আগে কতটুকু ঘুরতেছে। ধরেন এটুকু ঘুরতেছে আমরা দেখলাম, এবার এখান থেকে ধরেন আমরা 6 দিই, দেখাচ্ছি, একটু পরে ওয়েট করবেন। দেন এই 6 আই থিঙ্ক ওকে লাগতেছে আমাদের, কপি দিলাম। 6 দেখেন ওকে নাই। সো আই থিঙ্ক আমাদের এটা 7 বা 8 সামথিং দিলে এটা বেটার লাগতে পারে। সো আমরা ধরেন এখানে 8 দিই। সো প্রিভিউ করি, ওকে। সো হ্যাঁ, মোটামুটি ওকে লাগতেছে। দেন সিম্পল আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন বা 10 প্রেস করতে পারেন, কোনো সমস্যা নেই, মানে 10 দিতে পারেন। দেখেন একটা ক্লিক করলেন, কন্ট্রোল ডি, অটোমেটিক এটা তৈরি হয়ে গেল। দেন এইটাকে এবার আপনি ধরেন সিলেক্ট করেন, আপনি ছোট করে তৈরি করতে পারেন, বড় করে, কোনো প্রবলেম নাই। আপনি এই বিল্লি যে আছে এটা ঠিক আপনি ব্যাকে নিয়ে যান, ঠিক আছে? সো ব্যাকে নিয়ে যাব আমরা। দেখুন এটা চলে গেল ব্যাকে আমাদের। একটু বড় করলাম, বড় করার পর এটার আমরা অপাসিটি কমাই দিলাম, বা আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, কোনো প্রবলেম নাই। দেন চাইলে আপনি কি করতে পারেন, দেখেন এখানে কিন্তু আপনি মাস্কিং এর একটা সুযোগ পাচ্ছেন, তাই তো? এই যে এখানে আপনি কয়েকটা জায়গায় মুছে ফেলেন, দেখেন এখানে কিছু জায়গায় আপনি মুছে ফেলেন, যে যে জায়গায় আপনার পছন্দ হবে মুছে ফেলেন আপনি, তাই না? এবার এখান থেকে যদি চান আপনি কালার পরিবর্তন করতে, সেটাও করতে পারেন। ধরেন এখানে ডাবল ক্লিক করেন, এটা নতুন যেভাবে ওপেন হবে, আপনার মাস্কিং কিন্তু ওইভাবেই থাকবে, দেখবেন এটা মজার জিনিস এগুলো সব। ধর আপনি এটা কালার চেঞ্জ করবেন, তাই তো? তো কালার চেঞ্জ করবেন কোথা থেকে? So আমরা ধরেন এখান থেকে এবার কালারটাকে চেঞ্জ করে আমরা একটু এই টাইপসের কালারে রাখি আর কি। দেখেন আমাদের কিন্তু ওখানে মাস্কিংও করা ছিল, বাট তারপর আমরা চেঞ্জ করব, ইয়েলো দেবো, তাই না? আচ্ছা ইয়েলো দিই, সমস্যা নাই। দেখেন আমরা ইয়েলো দিই। ওকে, সো ইয়েলো দিয়ে আমরা এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এস, একটা একটা ব্যাপার কি খেয়াল করছেন, এইটা কেন বাইরে চলে গেছে আটবারে বলতে পারবেন? এইটুকু কেন বাইরে আটবারে বলেন তো? বিকজ ফটোশপে কিন্তু বাইরে ছিল, তাই না? ওকে, সো এবার আমরা কন্ট্রোল এস প্রেস করে আবার এখান এখান থেকে এবার ফটোশপে যাই। দেখুন ওই মাস্কিং হয়েই কিন্তু এটা সেভ হয়েছে। ইয়েলো ভালো লাগতেছে না এখানটাতে। ধরেন আমরা হচ্ছে ইয়েলো না দিয়ে যে কালারে ছিলাম সেটাতে যাই, যাওয়ার পর আবার আমরা কন্ট্রোল এস প্রেস করি, সেভ করলাম, ফটোশপে যাই, দেখেন এই যে মাস্কিং করা অবস্থায় খুবই সুন্দরভাবে কিন্তু এটা চলে আসছে, তাই না? দেন আপনি এবার নিজের মতো করে কিন্তু কালার সুইচ থেকে শুরু করে যে কোনো কিছু করতে পারবেন, তাই তো? তার মানে এই না যে আপনি ফটোশপকে পুরো বাদ দিয়ে দিবেন বা আপনি ইলাস্ট্রেটরকে পুরো বাদ দিয়ে দিবেন। আজকে থেকে আপনার কাজ হবে দুইটার কম্বিনেশন করে যে কাজগুলো আপনি করছেন সেইটা থেকে আরো বেটার কিছু ওয়ে বের করা যায় কিনা ইলাস্ট্রেটর থেকে। সো আজকে যদি আমরা প্রথমবার এলাম এখানটাতে, হয়তো বা প্রথমবারে আমরা সবকিছু আনতে পারবো না, বাট আমরা প্রসেস জানলাম যে আমরা চাইলে কিন্তু ইলাস্ট্রেটর থেকে বিভিন্ন আইকন অথবা টেক্সট অথবা বিভিন্ন এলিমেন্ট থেকে শুরু করে যাই আমাদের দরকার হবে সেইটা আমরা চাইলে খুব সহজেই ফটোশপে আনতে পারবো, এবং এনে আমরা চাইলে কিন্তু কি করতে পারবো, সেই ফটোশপের শুধুমাত্র ওই লেয়ারটাতে ক্লিক করে আমরা আবার ইলাস্ট্রেটরে গিয়ে চেঞ্জও করতে পারবো। কিন্তু যদি এই ভেক্টর স্মার্ট অবজেক্টকে আপনি অ্যাগেইন এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলেন, তাহলে যেটা হবে, এটা নতুন একটা লেয়ার ওপেন হবে এবং এইখানে আপনার ভেক্টর স্মার্ট অবজেক্ট হিসেবে যাবে। এইখানে ক্লিক করলেও সেম ইলাস্ট্রেটরে ওপেন হচ্ছে, বাট
যদি আপনি কোনো কারণে এইটাকে কোনোভাবে রাস্টারাইজ প্রথমত করে ফেলেন, তাহলে এইটাকে আপনি আর কিন্তু চেঞ্জ করতে ইলাস্ট্রেটর থেকে পারবেন না। তাহলে আপনার এটা ফটোশপ থেকে করতে হবে। ফটোশপ থেকে যদি আপনার এইটার কালার পরিবর্তন করতে যেতেন, তাহলে আমরা কি করতে পারতাম বলেন তো? ওই শুধুমাত্র একটা সেম কালার, একটা সিঙ্গেল কালার দিয়ে কাজ করতে পারতাম, তাই না? এখান থেকে একটা সলিড কালার সিলেক্ট করতাম, দেন এখানে ধরেন কোন একটা কালার সিলেক্ট করতাম, লাগে এটাকে মাস্কিং করতাম, এখান থেকে কালার সিলেক্ট করতাম। তো এইভাবে করে বেসিক্যালি আমাদের কালারটা আসতো, যেটা আসলে প্রপার অনেক জায়গায় অনেক সময় হইতো না। বাট এইটা কিন্তু আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে কি করলাম, যে খুব সহজেই যে কালার গুলো আমার দরকার পরিবর্তন করার, সেই কালার গুলো আমরা পরিবর্তন করলাম। আমরা সেটা অবজেক্টের ক্ষেত্রে হোক, আমি জাস্ট একটা এনিমেল দিয়ে আপনাদের দেখালাম, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, সেটা কিন্তু সেম প্রসেসই অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, স্যার এবার আমরা একটু ইলাস্ট্রেটর আবার যাব। দেখেন, ফটোশপে এতদিন হচ্ছে আপনারা যে কাজগুলো করেছেন, তাতে আপনাদের লেয়ার নিয়ে অনেক প্রবলেম ছিল, তাই না? যে লেয়ার নিয়ে প্রচুর কাজ করা লাগতো এখানটাতে, লেয়ার এত এত লেয়ার কেন এখানটাতে, বা লেয়ার অর্গানাইজ করা লাগতো। ইলাস্ট্রেটরে এই লেয়ার অর্গানাইজেশনের কোনো ধরনের কোনো ঝামেলা নাই, ঠিক আছে? আপনি চাইলে লেয়ার নিয়ে একদম কাজ না করলেও হবে, বাট অবশ্যই কাজ করাটা বেটার। যদি আপনি কাজ করতে চান অবশ্যই করতে পারেন, বিকজ দেখেন এইখানে লেয়ার গুলো একটু অন্য টাইপসের। এই দেখেন এখানে এই যে এটা বিল্লিটা আমি ওপেন করলাম, এটা সিলেক্ট করলাম, দেখুন এখানটাতে এই যে এত এত লেয়ার, কেন আসলে লেয়ার নিয়ে ঝামেলা নেই? দেখেন তো এখানে এত লেয়ার, এটা একটার ভিতরে এখানে দেখেন অনেক লেয়ার, এটার ভিতরে আবার এত লেয়ার, এটার ভিতরে এত লেয়ার, এটার ভিতর এত। তারপর আপনি যখন কাজ করবেন আপনি দেখবেন এখানে অনেক 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 লেয়ার আসবে। এবং খেয়াল করে দেখেন তো এখানে কোনো লেয়ার কোনো নাম নাই, কোনো কালার নাই, তাই না? কোনো কিছু কিন্তু নাই, তাই তো? এটার একটা রিজন আছে, বিকজ ফটোশপে যখন আপনি কাজ করতেন তখন কিন্তু আপনার ওই লেয়ার অর্গানাইজ মাস্ট করাই লাগতো, কারণ আপনি এখানে কালার নিয়ে কাজ করতেন, বিভিন্ন টাইপসের অপশন থাকতো, আপনার কাজ করা লাগতো। বাট ইলাস্ট্রেটরে কিন্তু অনেক হাই লেভেলের কাজগুলো কিন্তু আপনি কখনোই করবেন না। এখানে দেখবেন খুবই সাদামাটা টাইপসের ডিজাইন হবে, অবশ্যই প্রিমিয়াম টাইপসের ডিজাইন তো থাকবেই, বাট খুবই সাদামাটা টাইপসের ডিজাইন হবে। এবং এখান থেকে আপনি যে কাজগুলো করবেন সেগুলো অলমোস্ট যেহেতু প্রিন্ট নিয়ে কাজ হয় এবং সেখানটাতে অনেক অনেক এলিমেন্ট ব্যবহার করা হয়, এরকম অনেক অনেক জিনিস আছে, যার কারণে আমাদের যেটা হয় এই ইলাস্ট্রেটরে কখনোই আসলে আমাদের এইটা লাগে না। এবং এখানে দেখেন এই যে অপশন গুলো, এটা যদি আপনি আনগ্রুপ করেন, দেখেন এখানে হাজার হাজার লেয়ার ওপেন হয়ে গেছে অটোমেটিক, এখানে তো অভাব নাই, মানে লেয়ারের কোনো শেষ নাই, দেখছেন? দেখেন এখানে হাজার হাজার অনেক অনেক লেয়ার, দেখেন আপনি শেষ করতে পারবেন না। আপনি এইগুলোকে এই যে আলাদা ভাবে সবগুলোকে ড্রাগ করে করে ধরে ধরে আপনি নিতে পারবেন, দেখেন এই যে এইভাবে করে করে ধরে ধরে নিতে পারবেন, যেটা ফটোশপে পসিবল ছিল না, তাই না? ফটোশপে যখন আপনি একটা ইমেজকে ওপেন করতেন তখন কি করতেন, আমাদের একটা জেপিজি ফরম্যাট অথবা একটা পিএনজি ফরম্যাট ডাউনলোড হতো, আপনি কি এটাকে চেঞ্জ করতে পারতেন এইভাবে করে? না কিন্তু, তাই না? আমাদের মনে হতো যে একটা নাক আমি শুধুমাত্র রাখবো, এইটুকু রাখবো, বা আমি শুধুমাত্র এইটাই রাখবো। এটা কি আপনি ফটোশপে করতে পারতেন? পারতেন, যদি আপনি ওই কাটা লাগতো আপনার পেন টুল দিয়ে, তাই না? পেন টুল দিয়ে কিন্তু কাটা লাগতো, বা অথবা আপনার যে কোনো টুল দিয়ে সিলেকশন করে দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন আনা লাগতো। বাট দেখেন তো ইলাস্ট্রেটরে খুব সহজে আপনি এটা করতে পারতেছেন। আপনার যদি মনে হয় যে ঠিক আছে এখান থেকে আপনি শুধু আইটা নেবেন, এই আইটাকে আপনি সিলেক্ট করে শুধু ধরেন আইটা সিলেক্ট করেন, এটা ডুবে ইয়া করা আছে, মানে গ্রুপ করা আছে, এটাকে আনগ্রুপ করে ফেলবো আমরা। ধরেন আমাদের শুধুমাত্র এই আইটা দরকার, সো আমরা এটা নিব, এটা অ্যাগেন গ্রুপ করা, এটা আমরা এখান থেকে রিমুভ করে ফেলি। ওকে, সো এই দুইটা গ্রুপ করা আছে, দেখেন এখানে আনগ্রুপ করলাম, এটা রিমুভ। ধরেন আমরা এইটুকু নিব আপাতত, বা আমরা ধরেন এইটুকু নিব, সো এইটুকু সিলেক্ট করে এবার যদি আমরা আবার ফটোশপে চলে যাই, দেখুন এটা আমরা ইজিলি ভাবে আনতে পারবো, দেখেন এই যে। তার মানে আপনি চাইলে এখানে অন্য কোনো কার্টুনের উপর সুন্দর করে বসাতে পারতেছেন, তাই না? এই এলিমেন্টটা ধরেন আপনি এখানে নিয়ে রেখে দেন, তাহলে তারপরে আপনি কি করতে পারবেন, আপনি ব্লার করতে পারবেন, গসিয়ান ব্লার অ্যাপ্লাই করতে পারবেন, মোশন ব্লার অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন, তাই তো? সো বেসিক্যালি যেটা হয় যে আমরা কিন্তু খুব সহজেই এটা নিতে পারবো, এবং এখান থেকে সেম আপনি এটাতে যদি ডাবল ক্লিক করেন, এটা নতুন একটা লেয়ার ওপেন হবে, দেখেন এটা কিন্তু নতুন একটা লেয়ারে গিয়ে ওপেন হয়েছে, দেখছেন? এই যে ছোট করে এটা। দেন আপনার এখান থেকে সেম আপনি কালার আবার চেঞ্জ করে ফেলেন, ধরেন আমরা কালার এখানে নিয়ে যাচ্ছি, এটা এখানে কন্ট্রোল স্পেস করে সেভ করেন, ফটোশপে চলে যাই আমরা, দেখুন এই যে কালারটা অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে, তাই না? ওকে, সো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। এবার আসি তো ইলাস্ট্রেটরে, যখন আপনি ঢুকবেন ইলাস্ট্রেটরের বেসিক যে টুলগুলো থাকবে সেগুলো আমরা একটু রাশলি যাব, বিকজ এটা সম্পর্কে অলরেডি আপনারা জানেন, তেমন একটা কথা বলার দেখবেন এখানে থাকবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কি। প্রথমেই ইলাস্ট্রেটর ওপেন করবেন, ওপেন করার পরে তো অবশ্যই প্রথমে বললাম উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, এখান থেকে এসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করবেন, তাহলে এতগুলো টুল আপনাদের সবার চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ব্যাপার। আসার পরে দেখুন সমস্ত অপশন আপনি এখানে দেখতে পারবেন, লাইক ফাইলে যাবেন, একটু সবাই এক্সপ্লোর করবেন, দেখুন ফাইলে কিন্তু সেই সেম অপশন গুলোই আছে, যেটা হয়তো বা ফটোশপে প্লেস এমবেডেড নামে ছিল, সেটা এখানে দেখুন প্লেস আকারে আছে, তাই না? এবং এখানে দেখুন সেভ এর অপশন আছে, সেভ অ্যাজ কপি আছে, তারপরে আপনার এখানে এক্সপোর্ট আছে, অনেক অনেক অপশন আপনি পাবেন, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো আর কি। এখানে দেখেন এক্সপোর্ট ফর স্ক্রিন বা আপনাদের এক্সপোর্ট অ্যাজ আছে, সো প্রেস করলে আপনি দেখবেন এটা অনেকগুলো ফরম্যাট আর কি থাকবে, এখানে অনেকগুলো ফরম্যাট আপনি পাবেন। তারপরে ধরেন এই ফাইলে যদি যান আপনি, এখানে যদি শুধুমাত্র আপনি সেভ অ্যাসে প্রেস করেন, তাহলে আপনি দেখুন এখানে অনেকগুলো ফরম্যাট আপনি পাবেন, তাই না? এখানে দেখুন এআই ফরম্যাট, পিডিএফ, পিপিএস ফরম্যাট থেকে শুরু করে কিছু ফরম্যাট আর কি আছে। তারপরে যদি আমরা জেপিজি অথবা পিএনজি সেভ করতে চাই, তাহলে আমরা ডিরেক্টলি এক্সপোর্টে যাব,
দেন এখান থেকে আপনি এক্সপোর্ট অ্যাজ দিতে পারেন। এক্সপোর্ট অ্যাজ দিলে দেখুন এখানটাতে অনেকগুলো অপশন লাগে, যে জেপিজি, পিএনজি পাচ্ছেন আপনি, কোনো সমস্যা নাই। তাছাড়াও যদি আপনি আরো সেভ করতে চান, আপনি দেখুন এখানে এক্সপোর্টে যাবেন, এখানটাতে সেভ ফর ওয়েব লিগেসিতে যাবেন, দেন দেখুন এখানে নতুন একটা অপশন আপনার সামনে ওপেন হবে। এখান থেকে আপনি দেখুন সেম ফটোশপের মতো জিআইএ ফরম্যাট থেকে শুরু করে জেপিজি হাই, মিডিয়াম, লো থেকে শুরু করে এই সব কিছু আপনি কিন্তু ইজিলি ভাবে ডাউনলোড করে ফেলতে পারবেন, এবং এখানটাতে জাস্ট সেভ করলেই দেখবেন এই ফরম্যাটিংটা ডাউনলোড আপনার অটোমেটিক হয়ে যাবে, যে ইমেজ অনলি দিয়ে আর কি। সো আশা করি সেভের ব্যাপারটা সবাই বুঝতে পারছেন, সেম অ্যাজ ফটোশপ। দেন যদি আমরা এডিটে যাই, আমরা আরো দেখবো আর কি, অনেক অনেক অপশন আমাদের সামনে আছে, আমরা সেগুলো দেখতে হবে। এইখানে দেখুন অনেকগুলো অপশন আপনি পাবেন, লাইক পেস্ট আছে, পেস্টিং ফন্টেন, এগুলোর মানে কি দেখেন, যদি আমরা কোনটা শেপ এখানটাতে নেই, ফটোশপে যেটা আমাদের হইতো, ধরেন সরি, আমরা এইখানে একটা শেপ, ধরেন এইটাই আমাদের একটা অবজেক্ট বা এটা একটা শেপ আমাদের, এইটাকে যদি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতাম, আমরা যদি কন্ট্রোল ভি দিতাম, দেখেন এটা এইখানে আসছে। আবার এটা যদি কপি করতাম, কন্ট্রোল ভি দিতাম, এটা কোথায় গেছে, এটা এইখানেই আছে। সো যদি আমরা ভি করি, আবার আবার এটা সিলেক্ট করি, এটা ভি প্রেস করি, এই দেখুন এইখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম মানে বিভিন্ন জায়গায় আসতেছে। আবার যদি এইটাকে আমরা যদি সেম জায়গায় রাখতে চাইতাম, তাহলে কন্ট্রোল সি প্রেস করে দেখি আমি এই জায়গায় রাখবো, বাট এটাকে রাখতে পারবো না, দেখেন এটা এইখানে চলে আসছে, রাখতে পারছি না কিন্তু, তাই না? বাট ইলাস্ট্রেটরে কিন্তু এই সুযোগটা আপনি পাবেন। কেমনে পাবেন দেখেন, আমরা ওইটা একটু ওপেন করি, এই যে যে আইটা ছিল সেটা আমরা একটু ওপেন করবো এখানটাতে, দেখুন এখানে ওপেন করলাম একটু বড় করে। এবার এটাকে আমরা গ্রুপ করব, দেখুন এটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে ফেললাম। এইটাকে এবার আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, দেখুন চলে আসছে কোথায়, এইখানে, তাই না? কিন্তু আপনি চাচ্ছেন কোথায়, ঠিক এইটার একেবারে ব্যাকেই গিয়ে এটা পেস্ট হবে, ঠিক সেম জায়গায় পেস্ট হবে। কিভাবে করবেন, এটাকে কন্ট্রোল সি প্রেস করবেন। যদি আপনি ফ্রন্টে প্রেস করতে মানে পেস্ট করতে চান, লাইক ফ্রন্ট মানে হচ্ছে সামনে পেস্ট করতে চান, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করবেন। এফ প্রেস করার পরে দেখুন এটা এইখানেই পেস্ট হয়েছে, এটা কি বুঝতে পারছেন? দেখুন এটা যদি সরাই, দেখুন এই যে এটা এইখানে পেস্ট হয়েছে, দুইটা এখানে আসছে। ধরেন আপনি এইটা দেখুন এখানে কিন্তু একটা আছে, তাই তো? এখানে দেখুন একটা, আর কিন্তু নাই। এবার এইটাকে আপনি কন্ট্রোল সি প্রেস করেন, এবার চাচ্ছেন আপনি এই সেম ডিজাইনটাকে ব্যাকে পেস্ট করতে, কন্ট্রোল বি প্রেস করবেন। বি প্রেস করার পর এটা ব্যাকে পেস্ট হয়ে গেছে, দেখেন এই যে। কিভাবে বুঝবেন যে কিভাবে ব্যাকে পেস্ট হয়, তাই না? ধরেন আমরা এই দুইটাকে এক জায়গায় রাখি আর কি, বা ধরেন আমরা এইটাকে আমরা কন্ট্রোল সি প্রেস করে রাখি, এবং এইটাকে এবার আমরা এটা কন্ট্রোল সি প্রেস করলাম, এটা রাখলাম, বাট এটার কালারটাকে পরিবর্তন করে এবার আমরা ধরুন অন্য কোনো কালার নিয়ে যাই, এই কালারটা নিয়ে গেলাম, তাহলে এটা কিন্তু আমাদের কিন্তু আগে শিফট ছিল না। এবার আমরা এটা সিলেক্ট করব, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করবো, তাহলে দেখুন এই যে এখানে কিন্তু আসে না, কারণ এটা সরাইছি আমরা, তাই তো? এবার যদি এইটাই কপি করি আমরা, তারপরে কালার পরিবর্তন করতে পারবেন, সমস্যা নেই। আমরা এখানে কন্ট্রোল বি প্রেস করে দেখুন এখানে চলে আসছে নিচে। এবার আপনি এটাকে কন্ট্রোল টু প্রেস করে লক করেন, নিচেটাকে আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারবেন। সামনে দেখবো আমরা, এগুলো সমস্যা নেই সবই। এবার দেখুন এই যে এটা চলে আসছে দুইটা এক জায়গায়। তার মানে দেখুন তো, আমরা কি করতে পারবো, ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা চাইলে খুব সহজেই ফন্টিন মানে পেস্টে ফন্ট করতে পারবো, আমরা চাইলে ব্যাকেও কিন্তু আমরা পেস্ট করতে পারবো, মানে ইলাস্ট্রেটর আমাদের এই সুযোগ সুবিধা কিন্তু দিচ্ছে। তার মানে আপনি কিন্তু ওই যে অনেক জায়গা থেকে, লাইক ধরেন আপনি বড় একটা ডকুমেন্টে কাজ করেছেন, তো সেই কাজের বিভিন্ন অংশ লাইক আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, বা আর স্টুডেন্ট কোথায়, সবাই হয়তো চলে গিয়েছে, ঘুরতে গিয়েছে, এটা হতে পারে। সো যাই হোক, তো যে কাজগুলো আপনি ইলাস্ট্রেটরের মাধ্যমে করবেন, সেই কাজগুলো কিন্তু ইলাস্ট্রেটর মানে ফটোশপের মাধ্যমে আপনি কিন্তু কম্বাইন করে খুব সহজেই কাজ করতে পারবেন। তো আজকে থেকে কিন্তু আপনাদের কাজের যে ব্যাপারটা সেটা কিন্তু আরো বেড়ে যাবে। কেন? কারণ আপনাদের ফটোশপ নিয়ে কিন্তু প্রতি উইকে অবশ্যই মাস্ট 3টা করে কিন্তু প্রজেক্ট আপলোড করতেই হবে। মার্কেটিং এর প্রত্যেকটা প্রসেস প্রপার ফলো করতে হবে, এবং প্রপার ফলো করে আপনি কাজ করে যাবেন। তার সাথে আপনি ইলাস্ট্রেটরকে প্রতিদিন, যেহেতু আপনার প্রথম থেকে অনেকদিন পর্যন্ত থাকবে একটু বেসিক টাইপস এর, অবশ্যই প্রজেক্ট বেস থাকবে সবকিছু, সো আশা করছি বেসিক মনে হবে না আপনাদের কাছে, যেহেতু ফটোশপ আপনি অলরেডি জানেন আর কি, এই হচ্ছে ব্যাপার। এইবার এই যে ব্যাপারটা, এইটা আপনি কি করবেন, ফটোশপের সাথে যেভাবে হোক যেমনে হোক আপনি ট্রাই করবেন কোনো না কোনো ভাবে ইলাস্ট্রেটরকে কম্বাইন করার। কেন করবেন? বিকজ যদি আপনি পুরোপুরি ভাবে ফটোশপ নিয়ে বসে থাকেন, যদি ইলাস্ট্রেটরে একবারও হাত না দেন আপনি, তাহলে ইলাস্ট্রেটরকে পুরোপুরি আপনি ভুলে যাবেন। কিন্তু ভবিষ্যতে আপনি ধরেন, কেন আমরা ইলাস্ট্রেটর বেসিক্যালি শিখবো, ধরেন আপনি কোন একটা কোম্পানিতে কাজ পেয়েছেন, আপনি ধরেন কোন একটা এজেন্সিতে কাজ পেয়েছেন, কোন একটা ধরেন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, তাই না? এবার আমাদের প্রথম কাজ হবে সেই কোন একটা ক্লায়েন্টকে ম্যানেজ করে ফেলা। তো ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য বা তাকে খুব তাড়াতাড়ি করে পাওয়ার জন্য আমরা দুইটা প্রসেস অলরেডি দেখে ফেলেছি, যে কিভাবে তাকে অ্যাপ্রোচ করব। লাইক আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে অ্যাপ্রোচ করবো, এবং আমরা ইউটিউব থাম্বনেল দিয়ে অ্যাপ্রোচ করবো, বিকজ এই জায়গাটাতে ক্লায়েন্ট প্রচুর বেশি পাওয়া যাচ্ছে, তাই না? কারণ প্রতিনিয়ত কিন্তু আমাদের নতুন নতুন আপডেট হচ্ছে, প্রতিদিন আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট লাগতেছে। সো আমরা এই জায়গাটা কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের ক্লায়েন্টটাকে হান্ট করার। এবার যখনই কোন একটা ক্লায়েন্টকে আপনি হান্ট করে ফেলবেন বা সে আপনার কাছে চলে আসবে,
এবার তার যদি কোনো ধরনের কোনো সার্ভিস লাগে, লাইক তার একটা লোগো লাগলো, তার একটা বিজনেস কার্ড লাগলো, লাগতেই পারে, এরকম লাগবে, দেখবেন লাগবে আর কি। তো যখন এটা লাগবে তখন কিন্তু আপনি চাইলে ইজিলি ভাবে তাকে এই ইলাস্ট্রেটরে সুইচ করতে পারবেন। এবং আরেকটা মজার ব্যাপার হলো, যখন কোনো ক্লায়েন্ট, ধরেন এবার আপনি খুব সহজে আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন এবং ইউটিউব থাম্বনেল থেকে শুরু করে বাকি সব কাজ খুবই সুন্দরভাবে পারেন, তার পাশাপাশি আপনি লোগো ডিজাইন এটসেট্রা থেকে শুরু করে কিছু কাজ আপনি শিখে ফেললেন, তাই তো? শিখে ফেলার পর এবার কোনো একটা কোম্পানি বা কোনো একটা পার্সন, সে আপনাকে লোগো ডিজাইনের জন্য নক করেছে, সে হয়তো নতুন একটা পেজ ক্রিয়েট করবে, তো তার লোগো লাগবে, তার অবশ্যই লোগো যদি লাগে তার ফেসবুক কভার লাগবে, তো সে আপনাকে লোগো দিলে, লোগোর একটা কাজ দিল। এবার আপনি বললেন যে ভাই আমি তো লোগোর কাজ পারি না। লোগোর কাজ যখন আপনি পারি না বলবেন, তখন কিন্তু ওই কাজটা অন্য জায়গায় শিফট হয়ে যাবে এবং সে বাকি কাজগুলো করবে। তার মানে ইলাস্ট্রেটর কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ হবে, বিকজ আপনি যদি কোনো একটা কাজ করেন, লাইক যদি কোনো একটা ক্লায়েন্টের আপনি যদি বিজনেস কার্ডও ডিজাইন করেন, সে কিন্তু আপনার ওয়ান কাইন্ড অফ পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যাবে, সে কিন্তু আপনাকে অন্যান্য কাজ দেওয়ার পসিবিলিটি থাকবে, ঠিক আছে? কিন্তু আমরা এই যে যে কাজগুলো আছে, লাইক বিজনেস কার্ড, লাইক ধরেন আমাদের ফ্লায়ার ডিজাইন, লাইক আমাদের বসিও ডিজাইন থেকে শুরু করে লোগো ডিজাইন, এইটা আমাদের প্রাইমারি গোল হিসেবে থাকবে না। আমরা এগুলো শিখবো, প্রপারলি পারবো এবং কাজও করব, বাট আমরা প্রাইমারি গোল হিসেবে বা গিগ টাইপস এর হিসাবে আমরা অবশ্যই যখন ক্লায়েন্টের কাজ করব তখন আমরা আস্তে আস্তে করে সাজাবো এটা সামনের দিকে আর কি। বাট আপাতত আর কি না, কারণ আমাদের ওই যে যে বিষয়গুলো আমাদের মানে ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য, তাদেরকে ধরার জন্য আপনার যা যা করতে হবে তা সবই করতে হবে। কারণ ওই যে থাকে না, দেখবেন অনেকে আসলে ফটোশপে পুরো এক্সপার্ট থাকে, লাইক আপনারা অনেকেই ফটোশপ এক্সপার্ট অলরেডি হয়ে গিয়েছেন আমি জানি। তো তারপরে আপনাদের কিন্তু পাশাপাশি ইলাস্ট্রেটর নিয়ে কিন্তু অবশ্যই মাস্ট কাজ করতে হবে, কারণ ওই যে ক্লায়েন্ট হান্ট করার জন্য আগে, নাথিং এলস। ওকে, সো এটা আশা করি বুঝতে পারবেন আপনারা। এইবার আসি যে এগুলো আমরা সব ডিলিট করে দিচ্ছি, এটা লক আকারে আছে, দেখুন খুব সহজে এটা লকও করা যায়। ধরেন আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই, ধরেন আপনার এটা এই যে নড়াচড়া করতে, তাই না? তো আপনি চাচ্ছেন এটাকে এই যে ডুপ্লিকেট করতে, এটাকে ডুপ্লিকেট করলেন, এই যে ফটোশপের মতো সেম আর কি, অল্টার প্রেস করে ডুপ্লিকেট করবেন, অল্টার প্রেস করবেন, মাউস দিয়ে ড্রাগ করবেন, মানে ডুপ্লিকেট হয়ে যাবে অটোমেটিক আর কি। এবার দেখুন তো মজার ব্যাপার যে এইখান থেকে আপনি চাচ্ছেন এই দুইটাকে লক করে ফেলতে, আপনি কি করবেন? এটা সিলেক্ট করবেন, লেয়ারে খুঁজবেন, লেয়ারে খুঁজে কি লক করবেন? এখানে দেখেন অপশনই নাই লক করার, কি করবেন? সিম্পল কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করবেন, অটোমেটিক লক হয়ে যাবে। দেখেন এটা নড়াচড়া করতে আর পারবেন না আপনি। কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করলে যে কোনো অবজেক্ট লক হয়ে যাবে। দেখুন এটা সিলেক্ট করেন, কন্ট্রোল 2 প্রেস করেন, লক হয়ে যাবে। এটা সিলেক্ট করেন, কন্ট্রোল 2 প্রেস করেন, লক হয়ে যাবে। সব লক হলো, একটা দেখেন এই যে আছে আর কি। এবার মনে হলো আপনি এটাকে আনলক করবেন, কিভাবে করবেন? সিম্পল, কিবোর্ড থেকে শুধুমাত্র ওই কন্ট্রোল 2 এর মাঝখানে একটা অল্টার আনেন, কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল 2 প্রেস করেন। সরি, হয় না তাই না? দেখেন লক কি হয়, আনলক হয়েছে? অল্টার কন্ট্রোল 2 প্রেসই করে নাই, তো কিভাবে হবে আর কি। এইটাও লক হয়ে গেছে দেখেন। আর কিবোর্ডে কি হয়ে গেল আবার? দাঁড়ান এক সেকেন্ড, এখানে কাজ করতেছে, হ্যাঁ অল্টার কন্ট্রোল 2 প্রেস করতেছে, এটাই কাজ করতেছে না, দেখছেন? এখানে লক হয়ে গেছে, সমস্যা নেই, এটা ওইভাবে করে আনলক করা যাবে। এইবার হয়েছে দেখেন আবার, মানে শুধুমাত্র কন্ট্রোল 2 প্রেস করলে লক হবে, অল্টার কন্ট্রোল 2 প্রেস করলে অথবা কন্ট্রোল অল্টার 2 যেটাই আসলে হবে আর কি, ঠিক আছে? কন্ট্রোল অল্টার চিনেন না, কি বলেন? ফটোশপে কাজ করেছেন, অলরেডি 20টা ক্লাস হয়েছে আমাদের, অল্টার কন্ট্রোল চিনেন না? আমাকে তো সবাই মারবেন, আপনারা বলবে যে ভাই আপনি কি কোর্স করাইছেন। কন্ট্রোল তো মনে করেন আপনাদের এতদিন কি হয়ে যাওয়ার কথা জানেন, কন্ট্রোলের যে মানে CTRL আছে ওইটা তো অলরেডি আপনাদের মুছে যাওয়ার কথা, কারণ যেভাবে কপি করেছেন সবাই। ওকে, তো দেখেন, তো দেখাই, দেখবেন যে ডিজাইনার যারা থাকে না তাদের দেখবেন কি ওই যে শিফট বাটন, তারপরে কন্ট্রোল বাটন, এগুলোতে থাকে না, মানে শিফটের লেখা মুছে যায় আর কি। তারপরে কন্ট্রোল X কন্ট্রোল C এগুলো থাকে না, তাই না? কারণ এটা মুছে যায়, আপনি তো কাজ তো করতেছেন ওইগুলো নিয়ে সবসময়ের জন্য, দেখবেন সবসময়ের জন্য আপনার কিন্তু কন্ট্রোল ওটা লাগতেছে আর কি, সবসময় লাগতেছে আপনার, আপনি ওটাকে ফেলতে পারবেন না। দেখেন এই যে এইটা হচ্ছে অল্টার, এটাকে বলা হয় অল্টার, এই যে একটা ঢেকে গেছে এটার সাথে, এইখানে যাই দেখেন, এই যে কন্ট্রোল, এটাকে বলা হয় কন্ট্রোল, এইটা হচ্ছে অল্টার, আর এই হচ্ছে 2। তার মানে আপনি যদি কন্ট্রোল 2 প্রেস করেন তাহলে লক হবে, যদি আপনি কন্ট্রোল অল্টার 2 প্রেস করেন তাহলে আনলক হবে, ঠিক আছে? ইভেন মানে হচ্ছে ফাংশন আর কি, ফাংশনের কাছে আপাতত লাগতেছে না আপনাদের, এটা ফাংশন। ওকে, সেটা বাদ দিলাম আমরা। তো এটা আশা করি বুঝতে পারছেন। এবং এছাড়াও যদি আপনি চান যদি কোনো কারণে আপনার কিবোর্ডে কাজ না করে, তাহলে এটা লক করে, ধর আপনি এটাকে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল 2 প্রেস করে লক করেন,
এই দেখুন সবগুলো লক আকারে এখানে চলে আসছে, আপনি এটার উপর প্রেস করলে এটা অটোমেটিক আনলক হবে। দেখেন এখানে জাস্ট লকে প্রেস করবে, এটা অটোমেটিক আনলক হয়ে যাবে। এবার আসি আর একটা মজার ব্যাপার, যেটা হচ্ছে ফটোশপ আপনি করতে পারতেন না। লাইক দেখেন এখানে ফটোশপে একটা আর্টবোর্ড আমরা নিয়েছি, বা যদি কোনো নর্মাল ডকুমেন্টও আমরা নেই, যদি সামহাও আমরা এইটাকে যদি আর্টবোর্ডের বাইরে নেই, তাহলে দেখুন এটা নিয়ে কিন্তু আপনি আর তখন আর কাজ করতে পারতেন না, তাই না? অনেক সময় যেটা হয়, আপনি দেখেন এখানে আর্টবোর্ডের বাইরে নিয়ে রাখতে পারতেছেন, বাট এটা একটু রাস্টারাইজ ভাবে লাগতেছে, এটা এইভাবে রাখতে পারতেছেন, আর্টবোর্ডে হালকা লাগতেছে, এইভাবে রাখতে পারতেছেন, তাই না? দেখেন এখানে আর্টবোর্ডের বাইরে সবকিছু চলে গেছে। তো আপনি এখানে সিলেক্ট করতে যান, সিলেক্ট করে দিন, আবার আনতে হলে দেন আবার আর্টবোর্ডের ভিতরে অটোমেটিক চলে আসবে, এটা হচ্ছে ব্যাপার। আবার যদি আমরা নর্মাল করে একটা ডকুমেন্ট নিতাম, লাইক ধরেন আমাদের এইটা ডকুমেন্ট নিব আমরা, ডকুমেন্ট নেওয়ার পর এবার এইখানে ধরেন আমরা এই ক্যাটটাকে রাখতে চাচ্ছি এখানে, এটাকে ডুপ্লিকেট করে যদি আপনি এখানে আর্টবোর্ডের বাইরে নিতেন, তাহলে দেখুন এটা কিন্তু আর দেখা যেত না, তাই না? এই দেখুন এখানে আর দেখা যেত না, মানে আপনি অর্ধেক দেখতে পাইতেন তো অর্ধেক পাইতেন না, এরকম একটা ব্যাপার ছিল আর কি। বাট ইলাস্ট্রেটরে কিন্তু এই ব্যাপারটা খুবই সুন্দর। আপনি দেখুন এখানে এত বড় একটা আর্টবোর্ড পাচ্ছেন, এই যে মেইনলি হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে এত বড় একটা আর্টবোর্ড, আপনি এত বড় একটা আর্টবোর্ড পাবেন। পাওয়ার পরে এইটাকে আপনি ঠিক যে কোনো জায়গায় নিয়ে রাখেন, এটা খুব সহজে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এবং ধরেন আপনি যদি এখানে, এইটা হচ্ছে আপনার মেইন আর্টবোর্ড, তাই না? এটা হচ্ছে মেইন আর্টবোর্ড, একটা দাগ দেখতে পাচ্ছেন এখানে। ধরেন কোনটা কালার আপনি দিলেন, লাইক সেটা হতে পারে ধরেন রেড কালার, রেড দিলাম। এইবার দেখেন তো, এবার এই জায়গাটাতে আপনি যদি মানে আর্টবোর্ডে ঠিক কন্ট্রোল ও প্রেস করেন, তাহলে এটা এইভাবে করে আসলো, ধরলাম আমরা। বাট আপনি চাচ্ছেন যে ভাই আমার তো আসলে এত বড় তো দরকার নেই, আমি জাস্ট আমাদের ডিজাইনের সুবিধার জন্য আমি এত বড় নিয়েছি, বাট আমি তো চাচ্ছিলাম শুধুমাত্র আমাদের আর্টবোর্ডটা দেখতে আর কি, বা আমি এইটুকু দেখতে চাচ্ছি, আমি তো বাইরেটুকু দেখবো না। খুবই সিম্পল, ভিউ থেকে আপনি যদি ট্রিম ভিউটাকে অন করেন, তাহলে সবকিছু কিন্তু অটোমেটিক মুছে যাবে, লাইক ফটোশপে যেভাবে মুছে। দেখুন কিচ্ছু নাই, দেখছেন? শুধুমাত্র আপনার আর্টবোর্ডটা দেখা যাচ্ছে। তার মানে আপনি কাজ করার শেষে যখন আপনি দেখবেন যে এখানটা থেকে আমার প্রপার সবকিছু সাজানো হয়েছে, যদি হয় আপনি সিম্পল এখান থেকে আপনি উইন্ডো যাবেন, এখান থেকে ট্রিম ভিউটাকে অন করবেন, আপনি এইভাবে করে দেখতে পারবেন। দেখার পর আবার আপনি যদি দেখা শেষ হয়ে যায়, ট্রিম ভিউটাকে অফ করেন, এইভাবে করে সব চলে আসবে। তার মানে আপনি বড় লেয়ার নেন, বড় শেপ নেন, যাই কিছু নেন না কেন, কোনো ধরনের কোনো প্রবলেম নাই, আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। ওকে, সো আমরা এটাও বুঝে ফেললাম, জাস্ট বেসিক গুলো দেখাচ্ছি আপনাদের, যাতে করে খুব সহজেই আপনি অন্তত ইলাস্ট্রেটর নিয়ে কাজটা শুরু করতে পারেন। এবার আসি দেখুন, প্রথমেই আমাদের যে ইলাস্ট্রেটর টুলটা আছে সেটাকে বলতেছি আমরা মুভ টুল, তাই না? মুভ টুল কি দেখানো দরকার আছে? সিলেকশন টুল যেটাকে বলা হয়, যে কোনো একটা টুলস ক্লিক করবেন, এখান থেকে মুভ করবেন। এটা ফটোশপ অলরেডি দেখেছে, আমি আর দেখাচ্ছি না। এইবার এই তারপরে যে টুলটা আছে, সেই টুলটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল। অলরেডি ফটোশপ আপনারা শিখে ফেলেছেন। এটা দিয়ে কি করে, এই যে আমাদের অবজেক্ট গুলো আছে বা অপশন গুলো আছে, সেগুলো আপনি দেখবেন ড্রাগ করতে পারবেন। এবার আসি ফটোশপে আপনি কি করতেন, এখান থেকে ধরেন আমরা অনেক সময় যেটা করতে পারতাম, লাইক একটা জায়গায় ক্লিক করে ধরে ড্রাগ করতে পারতাম, এখানেও সেই সেম কাজটাই করতে পারবেন। এবং এইখানটা আর একটা এক্সট্রা সুবিধা আপনি পাবেন, আপনার কোথাও যাওয়া লাগবে না। আপনি এইখান থেকে ডাবল ক্লিক করলে জাস্ট আপনি এই একটা পয়েন্ট ড্রাগ করে ঘোরাতে পারবেন, দেন আপনি চাইলে এই পয়েন্টটাকে ড্রাগ করে ঘোরাতে পারবেন, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেন, এখানে একটা নাইফ টুল আছে, আপনাদের জন্য একটা ছুরি দিয়ে দিয়েছে সবাই ওরা। দেখেন নাইফ টুল আছে একটা, এটা পরে দেখবো আমরা। এটা দেখেন কাটা যায় খুব সুন্দর করে, দেখছেন? এই যে এখানে আনগ্রুপ করবেন, জাস্ট আমরা এটা সিলেক্ট করে দেখেন আনগ্রুপ করে যে কোনো ভাবে কাটতে পারবেন। মানে অনেক অনেক টুল আছে, আমরা এতে কাটাকুটি শিখবো। সো রান্না করতে আপনাদের তেমন একটা প্রবলেম হবে না। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। আশা করি ডিরেক্ট সিলেকশন টুলটা বুঝতে পারছেন, যে ডিরেকশন টুল দিয়ে আমরা কি করতে পারবো, এই পয়েন্টগুলো আমরা ড্র্যাগ করতে পারবো। তাছাড়া ধরেন এই যে যে পয়েন্টগুলো ধরেন আমাদের আছে, তাই না? এই যে স্পেশাল যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্ট ধরে আপনি এইভাবে করে ড্র্যাগ করতে পারবেন, মুভ করতে পারবেন, এবং এটাকে আপনি চাইলে এইভাবে করে যেভাবে ইচ্ছা, আপনি যেভাবে ফটোশপে করেছেন এইটার কাজ একেবারে হুবহু সেম। সো এটা আপনি করতে পারবেন। হ্যাঁ, টাইপোগ্রাফি থেকে শুরু করে অনেক কাজ দিবে। দেখেন আমি একেবারে ছোট্ট একটা জিনিস আপনাদের দেখাই দিই, যে কেন আসলে ইলাস্ট্রেটরটা আপনি ধরেন, আপনি এখানে আজিফুল ভাইয়া যেহেতু লাস্টে মেসেজ করেছে, তো ওনার নামটি আমরা লিখে ফেলি। এটা নিয়ে আপাতত আপনাদের মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট দেখেন আর কি। এখানে অন করেন, দেখেন কত সুন্দরভাবে আপনি ইফেক্ট দিতে পারবেন। লাইক এটা অন করলাম, এটার আমরা আউটলাইন করে ফেলি। আউটলাইন কেন করবেন, বিকজ এটা যাতে কালা দিতে পারে। এবার এটা আউটলাইন হলো, দেন এখানে নাইফ টুল সিলেক্ট করেন, আপনি নাইফ টুল সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনি ড্রা করে কেটে দেন। কাটা হয়ে গেল, দেন এটাকে আপনি আনগ্রুপ করে ফেলেন। দেন এই যে যে নিচে যে পার্টটা আছে না, এই পার্টটাতে আপনি কোনটা কালার দিয়ে দেন, লাইক রেড দেন। দেখেন, দেখেন মানে জাস্ট সিম্পল ক্লিকে আপনি কি করতে পারলেন, একটা কালার ইফেক্ট আনতে পারলেন। খুব সহজ না? দেন আপনি এইটাকে মনে করেন, আপনি এখানে এই যে যে একই ফন্ট, কিন্তু দেখেন সেই সেম ফন্ট কিন্তু আমাদের এখানটাতে আছে ফটোশপে, যেগুলো আপনি করেছেন। আপনি এইখান থেকে ফন্টটা নেন, ফন্টটা নিয়ে এবার আপনি এটাকে ডিজাইন ফিজাইন করে আপনি ফটোশপে নেন, ফটোশপে নিয়ে দেন আপনি আবার নিজের মতো করে আরো চেঞ্জ করেন, তাহলে আপনার আরো বেটার হবে না? এটাও আপনি ইলাস্ট্রেটর মানে ফটোশপে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট ইলাস্ট্রেটর কিন্তু ইজি এটা। এটা দেখেন আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন, এখানে এইখানে এইখানে যে কোনো জায়গায় আপনি এটাকে রেখে রেখে ছাড়তে পারবেন। লাইক যেমন যে ভূতের বিভিন্ন ঠ্যাং দেখছেন, এরকম, ঠিক আছে?
দেখেন কত সুন্দর সুন্দর দিতে পারবেন আর কি, অনেক 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 সুন্দর সুন্দর অনেক অপশন আজকে আছে এখানটাতে। এই হচ্ছে ব্যাপার স্যাপার, আশা করি এটাও বুঝতে পারবেন। এইবার আসি আমাদের এই পরে যে টুলটা আছে, এটা হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুল, তাই না? ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা ফটোশপে যে কাজটা করতাম, আমরা হচ্ছে জাস্ট র্যান্ডমলি ভাবে কোন একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করতাম, লাইক আমরা কোন একটা যে একটা সিঙ্গেল কালার যদি কোনটা ব্যাকগ্রাউন্ড থাকতো সেটা দিয়ে আমরা কিন্তু কাজ করতাম। বাট এখানে ম্যাজিক কন্ট্রোলের কাজটা একটু ডিফারেন্ট। লাইক ধরেন আমি এখানে এটা শেপ ড্র করলাম, শেপটাকে আমি এখানে নিলাম। দেখেন তো অনেকগুলো ক্লিক করে কি কপি করার দরকার আছে আপনাদের? একটা কপি করলেন, কন্ট্রোল ডি প্রেস করবেন, হাজার কপি হবে, ঠিক আছে? এটা সিলেক্ট করলাম, এখান থেকে এবার ধরেন আমরা এই চারটাকে ধরে একবার অল্টার প্রেস করে কপি করি, দেন এখানে কন্ট্রোল ডি প্রেস করেন, কন্ট্রোল ডি প্রেস করেন, আর একবারে কপি হইতেই থাকবে আর কি, এরকমটা ব্যাপার। এবার এখান থেকে ধরেন র্যান্ডমলি ভাবে এইটা এইটা শিফট প্রেস করে ধরি আর কি, এটা 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 এগুলো কালার ধরে আমরা পরিবর্তন করে ফেলি। লাইক আমরা ধরেন এটাকে ব্লুতে রাখি, এখান থেকে এইটা, দেন এইটা, এখান থেকে এইটা এইটা এগুলোকে ধরেন আমরা আপাতত গ্রিনে যাব না কোনোভাবেই, ধরেন আমরা পিঙ্কে রাখবো। ওকে, রাখলাম। এইবার দেখুন তো, এইবার ধরেন আপনি এই যে ম্যাজিক কন্ট্রোলটা কি কাজ করবে দেখেন। এই যে ম্যাজিক কন্ট্রোল এটা সিলেক্ট করবেন, এখানে অনেকগুলো শেপ আছে। এবার আপনি চাচ্ছেন এই যে যে পিঙ্ক কালারের যে শেপ গুলো আছে অথবা রেড কালারের যে শেপগুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে, সবগুলোকে চেঞ্জ করতে ফটোশপে কি করা লাগতো? আপনার প্রতিটা লেয়ারে যাওয়া লাগতো। ওই যে দেখবেন এইখানটাতে যদি ফটোশপে আমরা যাই, কি করতাম আমরা এই শেপটা সিলেক্ট করতাম, দেন এইটাকে আমরা ডুপ্লিকেট করতাম, একবারে কি চেঞ্জ করতে পারতাম? চেঞ্জ করতে হলে কি করা, সবগুলোকে একটা সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে মার্জ করা লাগতো, তাই না? বা প্রত্যেকটাতে আলাদা আলাদা গিয়ে দেন এইভাবে করে আমাদের চেঞ্জ করা লাগতো। এখানে ব্ল্যাক, এখানে কালার সিলেক্ট করতাম, এইভাবে করতাম না আমরা? এইভাবে তো করতাম। বাট যদি আমরা ইলাস্ট্রেটরে যাই, আপনি শুধুমাত্র এই ম্যাজিক যে ওয়ান টুল আছে, যেটা ম্যাজিক টুল বা ম্যাজিক ওয়ান টুল, এটাতে আপনি যদি রেড একটা ক্লিক করেন, সবগুলো রেড অটোমেটিক সিলেকশন হয়ে যাবে, দেন আপনি এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করবেন সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখেন, ব্ল্যাক চেঞ্জ করেন, অটোমেটিক চেঞ্জ, সবগুলো একসাথে চেঞ্জ হলো, আপনার কিন্তু কোনো কষ্ট লাগলো না। আপনাকে এখানে সিলেকশন করা দরকার আছে, ধরেন আপনি এখানে এই যে ব্লু কালার এটা চেঞ্জ করবেন, এই ব্লুটাকে একটা ক্লিক করেন, দেখেন সবগুলো ব্লু সিলেক্ট হয়েছে। কিভাবে বুঝবেন? দেখেন কালার চেঞ্জ করেন, চেঞ্জ হয়ে যাবে। এই যেগুলো দেন দেখেন সবগুলো একসাথে চেঞ্জ হচ্ছে, তাই না? তার মানে এই যে যে আমাদের ম্যাজিক ওয়ান টুল আছে, এই টুলের সাহায্যে আপনি কিন্তু চাইলে কি করতে পারবেন, যে আপনার র্যান্ডমলি ভাবে এইটা কোথায় আরো বেশি কাজে লাগে। দেখেন আমি আবার দেখাচ্ছি। ধরেন আমরা এই যে যে বিল্লিটা আছে, এই বিল্লিটাতে আমরা আগের জায়গায় নিয়ে যাই, এখানে নিয়ে আসলাম। এবার একটা অবজেক্ট আপনার ডিফারেন্ট কালার থাকতে পারে না? যেমন দেখেন এখানে এই কালারটা সেম। এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি যদি এখানটা ক্লিক করেন, দেখেন আমরা এখানে ক্লিক করলাম, শুধুমাত্র এই কালারটা ঠিক যেখানটাতে আছে সেই প্রত্যেকটা জায়গায় সিলেকশন হয়েছে। আমরা যদি কালার চেঞ্জ করে ফেলি, লাইক ধরেন আমরা এখান থেকে ওটা কালারে যাই, দেখুন তো, বুঝতে পারছেন যে প্র্যাকটিক্যালি কোথায় ব্যবহার করবেন এটা? দেখুন, আপনার কিন্তু রিকালার আর্টওয়ার্কের কিন্তু কোনো দরকার নেই, যদি নাও থাকে কোনো প্রবলেম নেই, আপনি যদি এইভাবে চেঞ্জ করতে পারবেন। এবার ধরেন আপনি এই যে যে এই কালারটা চেঞ্জ করবেন, সেম কালার থাকলে সিলেক্ট হবে অটোমেটিক আপনাদের, দেন এখান থেকে আমরা এই যে ব্লু কালার চেঞ্জ করলাম, এখান থেকে দেখেন এই যে এইভাবে করে আমরা জিনিস চেঞ্জ করতে পারলাম। তার মানে এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি যদি কোনো একটা অবজেক্টকে আনেন, এই সব অবজেক্ট থেকে শুরু করে বাকি সবকিছু আপনি যে কোনো ভাবে চেঞ্জ করে ফেলতে পারবেন, তাই তো? এইবার আসি তারপরে যে টুলটা আছে সেটা হচ্ছে আমাদের ল্যাসো টুল। ল্যাসো টুল অলরেডি আপনারা শিখেছেন ফটোশপে, যেটা দিয়ে আমরা রাস্টলি সিলেক্ট করে কাজ করতাম। এখানে সেই শেপ গুলো কোথায় গেল, এইখানে আসছে। ধরেন এই ল্যাসো টুল দিয়ে আমরা এই সেম কাজটা এবার আবারও করব, বাট এই ল্যাসো টুলটা ম্যাজিক টুল থেকে একটু আলাদা। সেটা কি, ল্যাসো টুলের সাহায্যে আপনি ধরেন এবার চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি এতগুলো একবারে চেঞ্জ করবেন, আপনি চেঞ্জ করতেছেন ধর এইটা এইটা, এবার চেঞ্জ করতে এইটা, এবার এইটা চেঞ্জ করবেন, ধরেন আপনি এইগুলো চেঞ্জ করবেন, এবার কালোটা চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করবেন। কি করতে হবে দেখেন, ল্যাসো টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন দেখেন এখানে অলরেডি সব সিলেক্ট আছে, আমি সব ডিসিলেক্ট করলাম, ল্যাসো টুল সিলেক্ট করলাম, করার পরে ধরেন আমরা এই যে পিঙ্কটা সিলেক্ট করব, এইটা সিলেক্ট করলাম, এখান থেকে ধরেন আমার প্রয়োজন আছে এইটা সিলেক্ট করব আমি, এখান থেকে ধরেন এইটাও আমি করব, করার পরে এখান থেকে এইটা বাদ দিব, এখান থেকে এইটা করব আমি, দেন এখান থেকে ধরুন আমরা এইটা করব, এখান থেকে আমরা এইটা করব না, এটা বাদ দিয়ে আমরা এইটাও করব না, না করে আমরা এখান থেকে এইটা যাব, এখান থেকে এইটা করব আমরা, এইটা করে আমরা এইটা করব না, এইখান থেকে যেয়ে আমরা এখানে যাব। তাহলে নিজের মতো করে দেখুন শুধুমাত্র ওই পার্টগুলো সিলেকশন হয়েছে, এবং ওখান থেকে যদি আমরা চেঞ্জ করি কোনটা জায়গা, দেখুন এই যে শুধুমাত্র ওই কালারগুলোই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? দেখুন, এই দেখুন। তার মানে বুঝতে পারলেন, যদি আপনি এখানে ল্যাসো টুল দিয়ে রাশ সিলেকশন অবশ্যই করতে পারবেন, বাট সেটা কি কারণে করবেন, যদি আপনার প্রয়োজন হয় যে আপনি বিভিন্ন জায়গায় ড্রাগ করে করে আপনি ড্রাগ করবেন, দেন ড্রাগ করে আপনি চেঞ্জ করবেন, তাহলে আপনি খুব সহজে সেটাকে আপনি ল্যাসো টুলের সাহায্যে কিন্তু খুব সহজে আপনি চেঞ্জ করতে পারবেন।
আশা করি ইলাস্ট্রেটর টুলটাও সবাই বুঝতে পেরেছেন। এবার আসে আপনাদের সবার ক্রাশ, যেটা হচ্ছে পেন টুল, তাই না? পেন টুল তো অলরেডি ফটোশপ আপনারা দেখেছেন, এখানে সেম প্রসেস, এখানে কয়েকটা অপশন আছে, এখানে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, খুব সহজে এটা অ্যাড করতে পারবেন। এটা নিয়ে আমরা একটু বিস্তারিত যদিও দেখবো আর কি, সো একটু ভালো করে খেয়াল করা ট্রাই করবেন। দেখেন পেন টুলের সাহায্যে আমরা সেম কাজটাই করতে পারবো ফটোশপের মধ্যে। এখানে ড্রাগ করলাম, দেখুন এখানে আপনি সব দেখতে পাচ্ছেন, আপনি যত ইচ্ছা তত করে আপনি কালার নিয়ে সুন্দর করে একটা জিনিস ড্র করে ফেলতে পারবেন খুব সহজেই। দেখুন ড্র করে ফেললাম। এবার ফটোশপে আমরা অ্যাঙ্কর পয়েন্ট আমরা অ্যাড করতে পারতাম, তাই না? তো আমরা চাইলে কিন্তু দেখুন আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, একেবারে রিলেক্সেশন টুল সিলেক্ট করলে দেখুন আমাদের সবগুলো পয়েন্ট দেখা যাচ্ছে। এখানে এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, সো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু একটা করে আমাদের হ্যান্ডেলও আছে। সো আমাদের এইটাকে ড্রাগ করে আপনি দেখবেন এখান থেকে নিজের মতো করে চেঞ্জ করে ফেলতে পারবেন। দেখুন এখানে চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনার যদি কোনো কারণে প্রবলেম মনে হয় যে আপনি এখানে ড্রাগ করেছেন, তো সেইটা প্রবলেম হয়েছে, তারপর অবশ্যই ডিরেকশন টুলটাকে সিলেক্ট করবেন, দেন এইভাবে করে ড্রাগ করে করে আপনি দেখুন এই যে বিভিন্ন টাইপসের শেপে কনভার্ট করে ফেলতে পারবেন। সেম যদি আপনি এটাতে ড্রাগ করেন, অ্যাগেন দেখুন এখানটাতে কিন্তু এই যে ছোট্ট একটা অপশনও আছে অ্যাঙ্কর পয়েন্টের মতো, সো এটাকে ড্রাগ করলে আপনি দেখবেন এই যে পয়েন্টগুলো সুন্দরভাবে দেখুন এখানে মিশে যাচ্ছে, তাই না? তো এটা ফটোশপে একটু টাফ ছিল আমাদের জন্য, ইলাস্ট্রেটর এটা খুব ইজি আর কি। এটা করতে পারবেন, দেখুন এই যে খুব সহজেই এগুলো করতে পারলেন। এবং যে কোনো পয়েন্ট আপনি ধরে ড্রাগ করেন, আবার সেই সেম অ্যাঙ্কর পয়েন্ট গুলো ড্রাগ করেন, এইভাবে করে করে আপনি অ্যাড করতে পারবেন। এবং চাইলে আপনি কি করতে পারবেন, এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে এটার সাথে আপনি এখানে রিমুভও করে ফেলতে পারবেন। সো দেখুন রিমুভ করলে এটা অ্যাঙ্কর পয়েন্টটা রিমুভ হয়ে যাবে। সেম ভাবে যদি আপনি ওইটা প্রেস করতে না চান, আপনি যদি পেন টুল সিলেক্ট করেন, কিবোর্ড থেকে যদি অল্টার বাটন প্রেস করেন, তাহলে দেখুন যে অ্যাঙ্কর আসছে, রিমুভ করলে এটা রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? মানে একটা পার্ট বেসিক্যালি রিমুভ হচ্ছে, আপনারা যেমনটা দেখেছিলেন। সেম ভাবে যদি আমরা একটু যাবো আবার, ধরেন আমরা পেন টুল সিলেক্ট করলাম, এখান থেকে আবার ড্রাগ করলাম, এবার আমরা এদিকে যাবো না, আমরা যাবো কোন দিকে, এদিকে, তাই তো? বা আমরা সোজা যাবো, কি করবো, আমরা অল্টার প্রেস করে এখানে ক্লিক করবো, তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা চলে যাবে এই পাশে। সোজা যাবেন আপনি আবার, দেন এখান থেকে ধরেন আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এখানে গিয়ে আবার আপনি ধরেন এইভাবে করে দিয়ে দেন। ওকে, সো এটা কি হয়েছে, এটা উল্টা পাল্টা কিছু একটা হয়ে গেছে। ওকে, সো আমরা ধরেন এই পয়েন্টটাকে নেই, নেওয়ার পরে এটাকে আমরা এখানে নিয়ে যাই, ঠিক আছে? ওকে, দেখি কি জয়েন করেছে। ব্যাঙাসি এসেছি, ব্যাঙাসি দেখছেন, ছোটবেলা দেখা যেত না, এখন আর দেখা যায় না ওগুলো। ওকে, স্যার এখন ড্র করতে করতে অনেক সময় মজার জিনিস তৈরি হবে। যেটা ড্র করেন ইলাস্ট্রেটর একটা মজা আছে, আপনি যাই ড্র করবেন না কেন সেটাকে দিয়ে আপনি সুন্দর একটা জিনিস তৈরি করতে পারবেন। ধরেন এই ব্যাঙাসি, এটা যেটা ফালতু, যেটা আগেরটা যে এখানে চাই দাঁড়ান, ধরেন আমাদের কোথায় ছিল, এই ধরেন এইটাই এইটাই তৈরি করছি, ঠিক আছে? এটা যাই হোক কিছুটা তৈরি হয়েছে তো আর কি। তৈরি করার পরে এবার এটার আমরা ধরেন একটা কাজ করি, এটা ফিল কালারটাকে নান করে টেক্সট কালার দিয়ে দিই। দেখেন যাই তৈরি করবেন সেটা দিয়ে একটা মজার জিনিস তৈরি করতে পারবে, এমন জিনিস তৈরি করবেন যেটা আপনি জীবনে কোনো কল্পনাই করেন নাই। দেখেন এটা তৈরি হয়ে গেছে টেক্সট কালার দিয়ে। দেন এটাকে আমরা আবার রোটেট করি, দেখি যে কোনটা জাস্ট র্যান্ডমলি রোটেট করি আর কি। সো কপি করি, দেখেন এখানে কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন সুন্দর একটা ফুল হয়েছে না? দেখেন, এই দেখেন, দেখছেন কি হয়েছে? হ্যাঁ, ওপেনে ব্যাঙাচি অনেক আগে ছিল, এখন ছিল, দেখেন তো কত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে, দেখেন তো। আপনি বলতে পারবেন এটা ব্যাঙাচি থেকে তৈরি করছি, ভালো না এটা? এইটাই হচ্ছিল সেটা সব থেকে বেশি মজা আর কি, যে আপনি যেটা তৈরি করেন আপনার কোনো কোনো মনে হয়েছে কাজ করতে করতে, আপনি ধরেন যে একজনের চোখ আঁকবেন, ঠিক আছে? এবার অনেক সময় হয় না, ধরেন আপনি চোখ আঁকতে গেলেন, এবার এইখানে গিয়ে আপনি ধরেন চোখটা মনে করেন এরকম মোটা করে ফেলেন, এইরকম আঁকলেন, ধরেন এইটাই আপনার একটা চোখ আঁকলেন, বিশাল একটা চোখ, ধরেন আপনার ফ্রেন্ডের একটা চোখ আপনি এরকম আঁকলেন। এবার এটা তো পছন্দ হয় না আপনার ফ্রেন্ডকে, যদি আপনি দেখান তাহলে তো সে আপনাকে ধরেন যে কি করবে, বুঝতে পারছেন? ধরেন এবার এটা কি করবো, আমরা এটাকে চেঞ্জ করে ফেলি। এবার জাস্ট ডাবল ক্লিক করেন, আপনার তো অপশন জানা আছে, ওকে দেন, সরি কপি করবেন, ওকে না, ডাবল ক্লিক করেন, কপি দেন, এটা ঘুরছে। So আমরা এখানে কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন আরেকটা জিনিস তৈরি হয়ে গেছে, দেখছেন? এই দেখেন, মজা না? যেটাই আপনি যেটা বানাতে চান সেটাই বানাতে পারবেন, আপনি যেটা একে তৈরি করতে চান সেটা কিন্তু এরকম করে করে সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবেন। এগুলো আপনি ফটোশপে ব্যবহার করতে পারবেন খুব সহজেই, তাই তো? তো দেখেন এটা কালার কালার দিব, তাই না? দেখেন কালার দিতে পারবেন, আপনি ধরেন এইগুলোকে এইটুকু সিলেক্ট করেন, সিলেক্ট করে এইখান থেকে এবার ধরেন আপনি অন্য কোনো কালার দেন, লাইক আপনি ব্লু দেন। ব্লু সবগুলো সিলেক্ট হয়েছে কেন বলেন তো, কারণ এইগুলোকে আমরা ইয়া করে দেখেন এখানে এক্সপান্ড করে ফেলি। এক্সপান্ড করলে এগুলো শুধুমাত্র এগুলো সিলেকশন হবে, দেখেন এগুলো সিলেকশন হয়েছে। এবার এখান থেকে এগুলো সিলেকশন করে আমরা জাস্ট এখান থেকে কালার চেঞ্জ করে লাইক আমরা এটা করে দিই, দেখুন এই যে অন্য কালার চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ, অবশ্যই আমরা ডিফারেন্ট কালার থেকে শুরু করে যে কোনো কালার আপনি চুজ করতে পারবেন। ইভেন হচ্ছে আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার থেকে শুরু করে সবকিছু নিতে পারবেন, এইখান থেকে নিতে পারবেন। আপনি চাইলে দেখুন এটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট কালার পিকারটাকে নেন, এই যে এখান থেকে কালার পিক করতে পারবেন। তো যে কোনোটা আপনার পছন্দ হবে সেইটাই কিন্তু আপনি খুব সহজেই নিতে পারবেন। আচ্ছা,
এটা এটা অনেকবারই দেখাচ্ছি। ধরেন আপনি ধরেন কি ড্র করবেন, ধরেন যে সামথিং কিছু একটা বলেন যে আপনি ড্র করবেন। দেখি প্রথমে কি কি বলেন, কিছু একটা বলেন যে কি ড্র করতে চাচ্ছেন ইলাস্ট্রেটরে। কি লিখছেন এটা? বুঝতেই পারি নাই। পদ্মা সেতু ড্র করতে গেলে তো আমার মনে করেন জীবন বের হয়ে যাবে। আচ্ছা ধরেন কাউ ড্র করবো আমরা, ঠিক আছে। ওকে, সো কাউ ড্র করবো আমরা, খুবই সুন্দর একটা কাউ দেখেন ড্র করে ফেলবো আমরা। প্রথমে বললাম এটা একটা কান। ওকে, এটা একটা কান। এর এখান থেকে এরকম একটা সুন্দর ধর হচ্ছে এটা বডি ধরলাম। এবার এটাকে ধরলাম আমরা একটা লেস। দেখেন এখানটাতে সুন্দর একটা লেস ধরলাম। বাহ, এটা অস্থির একটা কাউ তৈরি হবে দেখবেন। এবার এখান থেকে ধরেন তার একটা পা, এই একটা পা দিলাম। এখান থেকে কিছু একটা দিলাম। এখান থেকে একটা পা দিলাম। ধরেন এখান থেকে এরকম একটা পা দিয়ে দিই দেখে। আর এরকম একটা তো করে এরকম একটা পা দেই। ওকে, সো পা হলো। দেন এখান থেকে এরকম করে, দেন এই যে এরকম। ওকে, সো দেখেন খারাপ হয়েছে আঁকা, ভালো হয়েছে কিন্তু একটু টাইম কুকুর হয়ে গেছে। আচ্ছা ধরেন এইটাই এটা কাও, ঠিক আছে। হাতে মনে হচ্ছে হাত ছাড়া গরু। ওকে, কুকুরের নাম কাও। দেখেন অনেক সুন্দর একটা তৈরি হয়েছে না জিনিস, মানে খুবই অল্প সময়ের মধ্যে করছি, এবার ভালো হয়েছে আর কি। মানে পেন টুলের কাজ দিলে এটা একটা সুবিধা যে আপনি নিজের মতো করে দেখেন ড্রাগ করলে সুন্দর একটা জিনিস তৈরি হবে। খারাপ হয় না। এই কুকুর এটা না, কিন্তু এটা দেখেন যে লেস কিন্তু মানে সরি লেস তো সোজা বাঁকাই আছে, সোজা থাকলে কুকুর বলতে পারতেন না। দাঁড়ান দেখে এটা কোনোভাবে সোজা করা যায় কিনা লেসটাকে, তাহলে আর কুকুর বলতে পারবেন না। এটাতে পয়েন্ট ড্রাগ করে ধরে, দাঁড়ান এটা পয়েন্টটা লাগবে, ঠিক আছে, পয়েন্ট ছাড়া তো হবে না। নাহলে ধরেন, আচ্ছা থাক ওইটা ওইভাবেই থাক, আপাতত চেঞ্জ করার দরকার নেই। ধরেন এইটাই তৈরি করলেন, এখন এইটা তো আর আপনি দেখাতে পারবেন না আপনার ফ্রেন্ডকে, তাই না? ধরেন এইটা দিয়ে আমরা কিছুটা তৈরি করার ট্রাই করি। ধরেন এটা আমরা এবার ফিল্টারটাকে নাম করে দিই, দেখি সেম প্রসেস অ্যাপ্লাই করবো। স্ট্রোকটাকে আবার অন করি আমরা। স্ট্রোকটার কালারটা আমরা এই 1 পিক্সেল রেখে জাস্ট আমরা এটাকে আরেকটু বাড়াই। এইটাই ধরেন আমাদের কিছু একটা তৈরি করছি আমরা আর কি। তৈরি করার পরে এবার আমরা আবার সেই রোটেট টুলের উপর ডাবল ক্লিক করে, রিফ্লেক্ট আছে, অনেক অনেক কাজ করতে পারবেন। এটাকে আমরা একটু ঘুরাবো এবার, এই দেখুন এটাকে এইভাবে ঘুরাইছে। এবার কন্ট্রোল ডি প্রেস করেন, দেখেন এই দেখেন কত সুন্দর একটা শেপ তৈরি হয়েছে না, এটা ইউনিক টাইপের। এই দেখেন, দেখছেন এটা কাউ থেকে তৈরি হয়েছে এটা। কোথায় লেজ আছে বলতে পারবেন এবার এটা? পসিবল বোঝা মানে বলা, মানে তৈরি করলেন। এটা তো অবশ্যই মানে মেইন প্রসেস আর কি না, আপনি যদি উল্টাপাল্টা জিনিস তৈরি করতে থাকেন তাহলে তো হবে না। বাট করা তো যাচ্ছে। তার মানে দেখেন আজকে থেকে আপনি মানে কেন আসলে ডিজাইনকে ভালোবাসবেন না। আপনার যখন মন খারাপ থাকবে তখন আপনি ইলাস্ট্রেটরে আসবেন, আসার পর যে কোনো কিছু আপনার মনে হবে ড্র করে ফেলবেন, যে কোনো কিছু, ঠিক আছে, যেটা হোক আপনি ড্র করে ফেলবেন। ধরেন আপনি এখানে পেন টুল নেন, পেন টুল নেবেন, পেন টুল না নিতে আপনি ব্রাশ টুল নেন, ঠিক আছে। এই ধরেন আপনি এখানে পেইন্ট ব্রাশ টুলটা নেবেন, নেওয়ার পরে আপনি এবার নাম লিখেন, ধরেন যে লাস্টে নাম লিখেন নয়ন ভাই নাম লিখবো। সো ধরেন এই যে দেখেন নয়ন লিখলাম। ওকে, নয়ন লিখলাম আমরা। এটার স্ট্রোক কালারটা ধরেন 1 পিক্সেল আছে, আমরা এটাকে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে ধরেন আমরা একটু কমাই। ওকে, ধরেন আমরা লিখে ফেলছি এন্ড স্ট্রোক কালার একদমই চলে গেছে। এটা থাকলো এখানটাতে নয়ন। এবার এখানে দেখেন আবার ডাবল ক্লিক করি, দেখি নয়ন ভাই দেখে কিছু বানানো যায় কিনা। ডাবল ক্লিক করে এটা আসলো, আসার পর এটা জাস্ট একটা সিঙ্গেল জায়গায় রোটেট করে করলে দেখেন এটা মাকড়সার জাল টাইপস কোনটা শেপ তৈরি হয়েছে। চোখ বন্ধ করবেন, কন্ট্রোল ডি প্রেস, জাস্ট দেখুন নতুন কিছু তৈরি হচ্ছে, তাই না? এগুলো তৈরি করেন, খুব সুন্দর সুন্দর জিনিস আপনার তৈরি হবে, ম্যান্ডেলা ডিজাইন হিসেবে আপনি দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। দেখুন নয়ন ভাই লিখলেন, নয়ন ভাইয়ের নাম পছন্দ হয় নাই, এখানে দেখেন স্পাইডারম্যান তৈরি হয়েছে না, তাই না? অবশ্য তার মানে বুঝতে পারলেন এই বিষয়টা, যখন আপনি মানে এক্সক্লুসিভ মানে যখন আপনার ফ্রি টাইম থাকবে আপনি এটা নিয়ে শয়তানি করতে থাকবেন। শয়তানি করতে করতে একটা পর্যায়ে হবে কি জানেন, আপনার এই যে যে ম্যান্ডেলা ডিজাইন না, এটা সম্পর্কে আপনার খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে কোন জিনিস দিলে কিভাবে তৈরি হয়। এটা কিন্তু একটা ট্রিক্স, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপারটা, খেয়াল করবেন, এটা হচ্ছে ব্যাপার। ওকে, সো আশা করি এটা ব্যাপারটা বুঝতে পারলেন। এবার পেন টুল তো দেখালাম আপনাদের হালকা পাতলা। পেন টুল ওইটাই যে আপনার পেন টুল দিয়ে জাস্ট ট্র্যাক করবেন সেম ফটোশপের মতো। এখানে কোনো একটা জিনিস ড্র করতে পারবেন, শুধুমাত্র স্ট্রোক কালার রেখেও কাজ করতে পারবেন, ফিল কালার রেখেও কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এই যে এখান থেকে আপনি এইভাবে করে ড্রাগ করে রাখতে পারবেন। দেখুন যে যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে শুধু ফিল কালার আছে। আমরা যদি ফিল কালারটাকে নান করে দিই এবং কোনো একটা যদি স্ট্রোক কালার এখান থেকে যদি মানে কোনটা নর্মাল কালার দিই, মানে ফিল কালার দিই, তাহলে দেখবেন এরকম আসবে আর কি। সো স্ট্রোক কালার হবে অথবা ফিল কালার যাই হোক না কেন, আপনি এইভাবে খুব সুন্দর করে আর কি দিতে পারবেন, ঠিক আছে। এটা একটা ব্যাপার। এইবার আসি তারপরে যে একটা টুল আছে সেটা আপনি দেখেন এই যে পেন টুলে, বাট হচ্ছে কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুলের কাছে এটা কখনোই লাগবে না আপনাদের। কার্ভেচার পেন টুল কি করে,
আপনি এখানে একটা পয়েন্ট ড্র করলে এটা অটোমেটিক ঘুরায়, মানে ও নিজেই ঘুরায়, আপনার ঘুরাতে হবে না। আপনি দেখেন যে ও নিজেই ঘুরাচ্ছে, আপনি যেদিকে ড্রাগ করবেন দেখুন এই যে ক্লিক করলে এটা ও নিজেই এরকম ঘুরিয়ে দিবে আর কি, ঠিক আছে। সো কার্ভেচার পেন টুলের কাজ হচ্ছে হালকা করে ঘুরিয়ে দেন হচ্ছে আপনার এই কাজটা করা আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে মেইন কাজ। আপনার কার্ভেচার পেন টুলটা লাগছে না, শুধুমাত্র পেন টুলটা হলেই হচ্ছে। তার মানে আমাদের কয়েকটা জিনিস টুল আছে দেখুন, আমাদের এখানটাতে প্রথমত মুভ টুল, দেন আমাদের এখানটাতে ডিরেকশন থেকে শুরু করে আমাদের ম্যাজিক অন টুল, দেন এখানটাতে ল্যাসো টুল এন্ড আমাদের পেন টুল সম্পর্কে আমরা দেখলাম। টেক্সট টুল নিয়ে তেমন কোনো কিছু বলা নেই, বা টেক্সট টুল নিয়ে আমরা অবশ্যই নেক্সট ক্লাসে কথা বলবো, বিকজ এখানটাতে অনেক অনেক বিষয় আর কি আছে, আমরা সেটা সামনে দেখবো আর কি, অনেক অনেক জিনিস আপনাদের জানার আছে। বাট আশা করছি যে এই 4টা টুল এবং যতগুলো জিনিস আমরা দেখানোর ট্রাই করেছি, কি মনে হয় যে ইলাস্ট্রেটর কি ভালো লাগবে আপনার, বা ইলাস্ট্রেটরের ব্যাপারগুলো কি বুঝতে পারবেন, বা কঠিন কি মনে হবে আপনাদের কাছে? কঠিন মনে হবে? আশা করছি যে যেভাবে আপনারা ফটোশপকে ভালোবেসেছেন, যেভাবে আপনারা ফটোশপকে এতটা টাইম দিয়েছেন, সেই সেম ভাবে দেখবেন আপনি ইলাস্ট্রেটরকেও টাইম দিতে পারবেন। বেসিক্যালি ডিজাইন সেক্টর আপনাদের কাছে একদমই কঠিন মনে হবে না যতদিন পর্যন্ত আমি থাকবো আপনাদের সাথে, কোনো সমস্যা নেই। যতটা পারি আপনার জন্য ট্রাই করে যাব, দেখবেন যে আশা করছি কোনো জিনিসই একদমই কঠিন মনে হবে না, বিকজ আমরা অনেক জিনিস তৈরি করতে পারতেছি, আমরা খুব সহজেই করতে পারতেছি, তাই না? তাহলে আমরা কেন কঠিন মনে করবো বলেন তো? সবকিছু সহজ। তো আমরা চলেন একটু ইন্টারফেসটা দেখা ট্রাই করি। এখানটাতে আরো কিছু জিনিস আমরা দেখবো, একটু বেসিক ইন্টারফেসটা বোঝা ট্রাই করবেন, তাহলে দেখবেন এটা আরো ভালো লাগবে আর কি। ওকে, সো এক্স কে তো টাইম দেন না, তাই না? ওকে, সো দিবেন ডিজাইনে টাইম দিবেন, ডিজাইনে প্রচুর টাইম দিলে দেখবেন ভালো লাগবে। দেখেন এটা আমাদের বেসিক ইন্টারফেস, লাইক যেমনটা আমরা ফটোশপে দেখেছিলাম। উইন্ডো সেকশনে গেলে এখানটাতে আপনি অনেক অনেক অপশন পাবেন। যদি আপনার লেয়ার অপশন এখানে না থাকে, সেম উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর দেখুন এখানটাতে সবকিছু আপনার আছে। দেখুন এই যে লেয়ার, লাইক আপনি এখানে সিলেক্ট করবেন, দেখুন লেয়ার এখানটাতে চলে আসছে। যদি আপনার মনে হয় যে ভাইয়া লেয়ারটাকে আমি এখানে রাখবো না, আমি চাইলে এখানে রাখবো, সেম ফটোশপ মতো ড্র্যাগ করবেন, চলে আসবে। যদি মনে হয় আমার মতো রাখবেন, লেয়ারটা যদি এখানেও থাকে কোনো সমস্যা নাই, দেখুন এখানে থাকতে পারে, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আপনি এখানে রেখে ছেড়ে দিবেন, ডান। এবার আসি এইখানে দেখুন সুন্দর, এই যে এই পাশে আগে একটা অপশন ছিল তাই না, এই যে এখানে 3টা দাগের আপনি একটা অপশন পেতেন, বাট এখানে ইলাস্ট্রেটর 2টা অপশন পাচ্ছেন। একটা হচ্ছে চুম্বক টুল নামে একটা নতুন একটা অপশন আপনাদের সামনে চলে আসছে। এই চুম্বক টুলের কাজটা কি? এক, আপনি যখন এই যে একটা জিনিস ড্র করবেন, এটাকে যখন আপনি কপি করবেন তখন দেখুন এইটা একটু খেয়াল করবেন। আমি যখনই ধরেন, লাইক ইলাস্ট্রেটর সুবিধা আছে, দেখেন আমি যখন এটা ড্রাগ করব না, এটা যখন দেখেন এটা ড্রাগ করব, তখন এই দেখেন যে যখন আমি এইটার বরাবর আসবে, এটা শো করবে যে আমাদের এটা বরাবর আসছে, তাই তো? অনেক সময় যেটা হবে কি, যে আপনি যখন এই যে 2টা কর্নার মিলাতে চাবেন বা টেক্সটকে মিলাতে, আপনি দেখবো দেখবেন সামনে এটা হবে এরকম অনেক সময়। দেখুন এরকম যখন মিলাতে চাবেন, তখন অনেক সময় আমাদের কি হবে, এই পিক্সেল আকারে এটা সরে যায়, ঠিক আছে। এই দেখুন এখানে পিক্সেল আকারে এক পিক্সেল সরে যাবে, দেখুন আপনি বুঝতে পারতেছেন। দেখুন এই যে এখান থেকে এই যে একটা বাধা পাচ্ছে না, দেখছেন? একটা বাধা পাচ্ছে, দেখছেন এখানটাতে এইটা বাধা পাচ্ছেন। তো এই বাধার কারণে অনেক সময় যেটা হয় কি, আপনি যখন ড্রাগ করবেন তখন অনেক সময় আমাদের পিক্সেল সরে যেতে পারে, 1 পিক্সেল করে সরে যেতে পারে। এই কারণে এই চুম্বক টুল যখন আপনি দেখুন এখানে অন করা যদি থাকে, তাহলে এবার আপনি মিলাতে দেখবেন কষ্ট হবে আপনার। এটা তো মিলাতে পারবেন, এটা তো জাস্ট 2টা টুল, তো 2টা শেপ, তো এটা মিলাতে পারবেন। বাট অনেক সময় যেটা হবে, আপনি যখন টেক্সট থেকে শুরু করে বাকি সবকিছু নিয়ে কাজ করবেন, তখন দেখবেন এটা মিলাতে একটু কষ্ট হবে আপনার, 1 পিক্সেল করে সামনে সরে যাবে বা পিছনে সরে যাবে আর কি। তখন আমাদের এইটা অন অফ করে কাজ করতে হবে। যখন আপনি এটাকে অফ করে দিবেন, তখন দেখবেন এটার পিক্সেল আকারে সরবে না। সমস্যা হয় না এরকম? এইটা যখন আপনি অফ করবেন, তখন আপনি যে কোনো ভাবে নিয়ে তাকে যে কোনো ভাবে মিলাতে পারবেন, একেবারে পাই টু পাই পিক্সেল মিলে যাবে। আর যখন আপনি এটা অন থাকবে, তখন অনেক সময় মিলবে না, অনেক সময় দেখবেন পিক্সেলে বাধা দিবে আপনাকে, হয়তো 1 পিক্সেল 2 পিক্সেল ফাঁকা থাকতে পারে। সো একটু ভালো করে খেয়াল করবেন, এই জিনিসটা কিন্তু লোগো ডিজাইনের ক্ষেত্রে খুবই ভালো কাজে লাগে আর কি। এই যে চুম্বক, এই দেখুন আমাদের লেয়ারের ঠিক উপরে একটা চুম্বকের মতো একটা আইকন আছে, যে ক্লিক করলে এখানে চুম্বকের মতো একটা অপশন পাবেন আর কি। আপনি এটাকে আপনি অফ করে দিলে এটা সুন্দরভাবে যে কোনো জায়গায় মিলাতে পারবেন আপনি, অন করে দিলে আপনার চুম্বকের মতো একটু আকর্ষণ করবে আর কি। 2টা সেম ব্যাপার, 2টা 2 কাজে লাগবে। ট্রাই করে করে দেখবেন আপনি যে কোনটা কোন কাজে লাগতেছে আর কি, ঠিক আছে। বাট অপশনটা আমরা দেখে ফেললাম। অবশ্যই খাতায় নোট করেন, মাস্ট এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সুন্দর মতো কাজে লাগবে। এইবার আসি আর একটা ব্যাপার, ধরেন আপনি ইলাস্ট্রেটরে কোনো একটা ইমেজ নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাই তো? এখন আপনি ইলাস্ট্রেটরকে ওপেন করেন এটাকে, ধরেন আপনি ইলাস্ট্রেটরে এতক্ষণ আমরা ফটোশপের কিছু জিনিসপত্র দেখলাম বা ইলাস্ট্রেটরের কিছু জিনিসপত্র আমরা দেখলাম। ধরেন আমরা ইলাস্ট্রেটরে কোনো একটা জিনিসকে ওপেন করে ফেলবো, ধরেন এটাকে আমরা ওপেন করে ফেলি। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন, খুবই ইম্পর্ট্যান্ট, না হলে কিন্তু প্রবলেম হয় পরবর্তীতে। যখনই ইলাস্ট্রেটরে কোনো ধরনের ইমেজ আপনি ওপেন করবেন, যেটা রাস্টার ইমেজ, জেপিজি হোক পিএনজি, পিএনজি ফর্ম, ম্যাক্সিমাম ইমেজ আপনাদের জেপিজি অথবা পিএনজি ফরম্যাটই থাকবে,
তাই তো? মেইনলি যদি রাস্টার ইমেজ আপনাদের ওপেন করতে হয় তাহলে মাস্ট আপনার এখানে কিছু অপশন আছে, দেখুন এমবেড করা থাকতে হবে। এখানে দেখুন আমার অলরেডি এমবেড করা আছে, আমার এটা আনএমবেড করা থাকতে পারে আপনার, তাই তো? বাট আপনি কি করবেন, এখানে মাস্ট দেখবেন আপনার এমবেড লেখা থাকবে, এই এমবেডে আপনি প্রেস করবেন। এবার এখানে দেখুন লেয়ারটা, এখানে লেয়ার নিতে পারেন, এখানে লেয়ার যদিও নেওয়ার দরকার হয় না, বাট লেয়ার তাও আমি নিলাম একটা লেয়ার নিয়ে এখানে ধরেন আমি একটা কালার দিয়ে দিই, লাইক একটা শেপ ড্র করে ফেলি এবং এখানে দেখতে পাচ্ছেন একটা কালার। এবার এইটার ব্যাকগ্রাউন্ড কি আপনি এখান থেকে রিমুভ করা পসিবল হবে বলেন তো? সো টাফ, মানে অনেক টাফ দরকার নেই মানে ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করার। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ফটোশপ কিন্তু বেস্ট, আপনি ক্রপ করতে পারেন এখান থেকে, ট্রেস করতে পারেন, বাট মাস্ট কিন্তু রিমুভ করা অবশ্যই পসিবল, মানে পসিবল, বাট দরকার নেই আপনি কেন এখান থেকে রিমুভ করবেন। এই ইমেজটাকে ডিরেক্টলি আপনি চলে যান, এবার এই দেখুন এডিট ইন ফটোশপ লেখা দেখছেন, এডিট ইন ফটোশপে প্রেস করেন। প্রেস করার পর এটা সেভ ইমেজ দেন, দেওয়ার পরে এটাকে আপনি ওপেন করেন, ডোন্ট শো অ্যাগেন দিয়ে ওপেন করেন। এটা কোথায় ওপেন হইলো? ফটোশপে, ঠিক আছে? পেন টুলতে যাবে, আমার দরকার আছে কোনো করার দরকার তো নাই, তাই না? এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড প্রেস করেন। এবার এখান থেকে আপনি এস প্রেস করেন, মানে কন্ট্রোল বা সেভ প্রেস করেন আর কি, বেসিক্যালি সেভ করেন। ইলাস্ট্রেটরে যান, এবার চেঞ্জ হবে অটোমেটিক। চেঞ্জ হচ্ছে না কেন? ওকে, এটা চেঞ্জ হচ্ছে না, হয়। ওকে, সেভ করা হয়ে গেছে আমাদের। যদি প্রবলেম থাকেও কোনো, আচ্ছা আর একটা ব্যাপার, এটা সেভ না হলেও প্রবলেম নাই, অনেক ক্ষেত্রে সেভ না হতে পারে, বাট এইটার একটা কারণটা কি দেখেন খুব সুন্দর হইতে। এইটা যখন আপনি ফটোশপে নিলেন, মানে আপনি ডিরেক্টলি ভাবে এখান থেকে ফটোশপে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর এইটা এখানে এটা সেভ হবে না, সরি। সো এটা এখানে নিলেন, নেওয়ার পরে এটা কি হলো, ডিরেক্টলি ফটোশপ ওপেন হলো আপনার, মানে আলাদা করে তো আনতে হলো না, আপনি যে কোনো ইমেজ আনলেন আর আবার সেটাকে ফটোশপ ওপেন করলেন, ওপেন করার পর এটাকে আপনি সেভ করবেন। সেভ করার পর অবশ্যই এটা পিএনজি ফরম্যাট থাকবে এখানে, তাই না? যেহেতু আপনি পিএনজি ফরম্যাটে সেভ করেছেন, সো পিএনজি ফরম্যাটে সেভ করলে অটোমেটিক দেখবেন পিএনজি ফরম্যাটে সেভ হবে। এটা সেভ হয় মাঝে মাঝে, গতকালকে যখন একটা প্রজেক্টে কাজ করতেছিলাম তখন সেটা একটু বড় হয়েছিল, লাইক বড় ছোট হয়তো হতে পারে, সেভ সেটা প্রবলেম হতে পারে, যাই হোক। ওকে, সো আমরা এখানে গেলাম, যাওয়ার পর পিএনজি ফরম্যাটটা আমরা সেভ করলাম হচ্ছে ফটোশপ থেকে। এইবার আপনি ইলাস্ট্রেটর যান, যাওয়ার পরে সেম ইমেজটাকে আপনি এবার ফটোশপে ইলাস্ট্রেটর ওপেন করে ফেলেন। অনেক সময় হয় না যে আমরা ধরেন যে জেপিজি ইমেজ অথবা পিএনজি ইমেজ আমরা ডাউনলোড করে ফেলি বা মানে ইউজ ইউজ করতে হয় আমাদের ইলাস্ট্রেটরে। সো যদি আপনি ইলাস্ট্রেটর থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনার সারাদিন লাগবে করতে, ঠিক আছে? দেখবেন ভালো হবে না, পারফেক্ট হবে না, সো দরকার নাই, আপনি ডিরেক্টলি এখান থেকে ফটোশপে চলে যাবেন। ফটোশপে যাওয়ার পরে দেন সিম্পল আপনি মানে কি বলে এটাকে, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন আপনি সেই ইমেজটাকে আবার নিয়ে আসলেন, তাই তো? সো এই হচ্ছে গেল ব্যাপার, আপনি ইমেজ আনলেন এবং ইমেজ আনার পর মাস্ট এটাকে এমবেড করতে হবে। এবার আরেকটা ব্যাপার এখানে একটু দেখার ট্রাই করি আমি আপনাদের। ধরেন এরকম কোন একটা শেপ আপনি এখানে ড্র করেছেন এবং সেই শেপটার কালারটা আপনি নিয়েছেন হচ্ছে হোয়াইট কালার। এবার এই ইমেজটাকে চাচ্ছেন আপনি হচ্ছে এটার ভিতরে দিতে আর কি, বেসিক্যালি দেখেন আমরা যদি ইমেজটাকে এটার উপরে নিয়ে যাই, লেয়ারে দেখেন অবশ্যই উপরে নেবেন। আর যদি লেয়ার থেকে না নিতে চান কি করবেন, ধরেন এটাকে আপনি ব্যাকে নিতে চাচ্ছেন ইমেজটাকে, তাই না? কন্ট্রোল সি দিয়ে কপি করবেন বা কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন, এটার পিছনে গিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন, তাহলে নিচে চলে যাবে। এতদিন পর্যন্ত আমরা ফটোশপে ক্লিপিং মার্কস কিভাবে করতাম? কোন একটা ইমেজকে আমরা আনতাম, আনার পর ঠিক সেই লেয়ারের নিচে গিয়ে আমরা কোনটা শেপ ড্র করতাম, তাই তো? ধরেন এরকম শেপ ড্র করতাম, দেন এইটার সাথে আমরা ক্লিপিং মার্কস করে ফেলতাম নিচের লেয়ারের সাথে, এইভাবে করে হইতো। এবার এইখানটাতে অন্য একটা ইমেজ আমার আনতে হলে আমাদের কি করা লাগতো? ফাইলে যাওয়া লাগতো, দেন এখান থেকে প্লেস এমবেডেড করতে হতো, দেন এখান থেকে নতুন আরেকটা ইমেজ আমাদের আনতে হতো, আনার পরে সেইটাকে আবার এখানে মাস্কিং করতে হতো। এরকম ছিল তো? বাট ইলাস্ট্রেটরে এটা উল্টাটা হবে, আপনি যেটার সাথে ক্লিপিং মার্কস করবেন সেইটা আপনার উপরে নিতে হবে। তার মানে দেখুন আপনাদের এই ইমেজটা যাবে কোথায়, এটার ভিতরে। So এবার এইটা আপনি উপরে নেবেন, উপরে নিয়ে এবার এই দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে এবার প্রেস করবেন কন্ট্রোল 7। কন্ট্রোল 7 প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওই যে ইমেজটা যে শেপটা ছিল সেই শেপটার ভিতর অটোমেটিক মার্কস হয়ে গিয়েছে। এবার একটা মজার জিনিস দেখবো আমরা, সেটা হলো জাস্ট এই ইমেজটাতে এবার আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে ওই শেপটা দেখুন দেখতে পাচ্ছেন, এখন এটা আইসোলেটেড মোডে আছে। আইসোলেটেড মোড মানে কি? যখন কোনো একটা ইমেজকে আপনি কাজ করবেন সেটা আপনার পূর্বের যে অবস্থা সেই অবস্থাতে আপনি আবার আনতে পারবেন, তাকে দেখতে পারবেন, আপনি তাকে বড় বা ছোট করতে পারবেন, দেখুন এই যে বড় ছোট করতে পারবেন। ট্যাপটা করবেন না, অবশ্যই শিফট এবং অল্টার প্রেস করে বড় ছোট করেন, দেখেন বড় ছোট করবেন।
এই আইসোলেট যে মোডটা আছে এটা আপনি ক্লিক করেন, দেখেন এটা আগের জায়গায় আবার চলে যাবে, এই যে শেপের ভিতর চলে গেছে, তাই না? আমরা তো এটা চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম ধরেন এই যে এইভাবে থাকবে। কিন্তু আপনি চাচ্ছেন এবার এই ইমেজটাকে চেঞ্জ করতে। কিভাবে করবেন? শুধুমাত্র এইখানে দেখুন একটা অপশন আপনি পাবেন, এই ইমেজটার এই অপশন, এখানে যদি ক্লিক করেন এখানে রিলিঙ্কের একটা অপশন পাবেন। আপনার ফটোশপ অত কষ্ট করতে হবে না, রিলিঙ্কে যাবেন, সবকিছু লিঙ্ক পাবেন। ওই ইমেজটা বাদ দিয়ে যদি আপনি এখানে অন্য কোনো ইমেজ দিতে চান, লাইক আপনি এখানে ডলার একটা ইমেজ দিবেন, ডলারটাকে সিলেক্ট করেন, দেখুন ওই ইমেজটা বাদ হয়ে ঠিক একই জায়গায় আপনার ডলারটা প্লেস হয়ে দেন। আপনি চাইলে এখানে ছোট বড় করে দেখুন শেপের ভিতর রাখতে পারতেছেন। বুঝতে পারলেন ব্যাপারটা? জাস্ট শুধুমাত্র একটা লিঙ্ক করার কারণে আপনি কিন্তু খুব সহজে সেটাকে আনতে পারলেন। ফটোশপের মধ্যে কিন্তু প্লেস এমবেডেড থেকে শুরু করে ওই কাজগুলো কিন্তু আপনার করা লাগলো না। তার মানে প্লেস এমবেডেড থেকে শুরু করে একটা ইমেজকে কিভাবে আনবেন, সেটাকে কিভাবে মাস্কিং করবেন, কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আরেকবার আমরা দেখাবো, তাই না? ধরেন আমরা এই ইমেজটাকে এবার চেঞ্জ করব। তো এই ইমেজের উপর আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে দেখবেন এরকম, দেখুন এখন কিন্তু অপশনটা আসে না, তাই না? আবার আমরা এটা ক্লিক করব, এই যে এবার অপশনটা আসছে। এখানে আবার ক্লিক করবেন, দেখুন এখানে রিলিঙ্ক লেখা আছে, রিলিঙ্কে ক্লিক করবেন, করার পর এবার চাচ্ছেন আপনি সেই ইমেজটাকে আনতে, ইমেজটাকে সিলেক্ট করেন, এই দেখুন ইমেজটা চলে আসছে। আপনি চাইলে কিন্তু কি করতে পারবেন, একটু বড় ছোট করতে পারবেন। এইটাকে আপনি এইভাবে রাখেন, রাখার পর এখানে মাস্ট এমবেড করবেন, আমাদের এখানে এমবেড অলরেডি হয়ে যায়, আপনি এখানে এমবেড করবেন, ঠিক আছে? এই দেখুন এখানটাতে এই যে চলে আসছে আমাদের। এই হচ্ছে একটা ব্যাপার ইমেজ আনা নেয়ার। আশা করি এই ব্যাপারটাও সবাই বুঝতে পেরেছেন। এবং লেয়ার কিভাবে নেবেন, ধরেন আপনি এটাকে বড় উপরে বা ছোট নেবেন, দেখুন এটা নিচে নেবেন, তাই তো? সেটার নিচে নিয়ে যান, দেখুন এটা এই যে এবার নিচে চলে যাবে, আবার উপরে নিতে চান উপরে চলে যাবে। দেখুন এই যে নতুন একটা লেয়ার তৈরি হয়েছে না আমাদের, এইটা কিন্তু আমাদের যে ক্লিপ গ্রুপ লেখা। ক্লিপ গ্রুপ কোথাও শুনেছেন আগে? ফটোশপে যেটাকে আমরা ক্লিপিং মার্কস বলতাম না, সেইটাই কিন্তু এখন এখানে ক্লিপ গ্রুপ আকারে চলে আসছে। এবং দেখুন আপনি কিন্তু নাম চেঞ্জ করতে শুনেন নাই, কি বলেন? ক্লিপ শুনেছেন না? ক্লিপ ওই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস শুনেছেন আপনারা সবাই? দেখুন এখানে চেঞ্জ করবেন, ধরেন আমরা এখানে ক্লিপিং লিখে দিই, মানে চেঞ্জ করবেন, এখানে ক্লিপিং লিখলেন, যদি চেঞ্জ করেন আপনার জন্য ভালো। দেখুন যে ক্লিপিং নামে লেয়ার আপনি এখানে দেখতে পাচ্ছেন, তাই তো? তার মানে আপনি এখানে লেয়ারের নাম থেকে শুরু করে সেম সব কাজ ফটোশপের মতো করতে পারবেন। এটা ধরেন আমরা যে লিখলাম এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। আপনাদের এগুলো নিয়ে অতটা কাজ করা লাগবে না, বাট আপনি কাজ করলে দেখবেন এটা আপনার ভালো হবে, বিকজ আপনি খুব সহজেই খুব সুন্দর সুন্দর জিনিসপত্র শিখতে পারবেন। লেয়ার নিয়ে কিন্তু আপনার একটা অ্যাডভান্স আইডিয়া হবে, ঠিক আছে? সো এই গেল ইলাস্ট্রেটর ওভারঅল ব্যাপার স্যাপার। আজকে আমাদের ইলাস্ট্রেটর একেবারেই প্রথম ক্লাস ছিল। আশা করছি আপনাদের এটা বেসিকের মতো মনে হওয়ার কথা না। চেষ্টা করেছি একটু প্রজেক্ট বেস, আপনারা যারা ফটোশপ মানে ইলাস্ট্রেটর আগেও করেছেন আমি জানি, আগে অনেক ট্রাই করেছেন। সো ওভারঅল ব্যাপারটা মিলে সবকিছু কি বুঝতে পেরেছেন কিনা এবং কেমন লাগলো আপনাদের, যেহেতু আপনি অনেক আগে ফটোশপ ছেড়ে এখানটাতে আসলেন? সো ইলাস্ট্রেটর কি ভালো লাগবে আপনাদের কাছে? নেক্সট টাইম কি আমরা ইলাস্ট্রেটর নিয়ে আগাতে পারবো সবাই মিলে? একটু হার্ড লাগতেছে? একদম ইজি মনে হবে, প্রথম ক্লাস তো একটু হার্ড লাগতে পারে, বাট আস্তে আস্তে ইজি মনে হবে। যেগুলো আজকে আপনাদের দেখাইছি না সবগুলো আপনাদের বিস্তারিত দেখাবো, একেবারে বিস্তারিত। আজকে জাস্ট আপনাদের গ্লিমস দেখালাম, ওই যে থাকে না যে একটা ভিডিওর প্রথম যে কিছু পার্ট আর কি, সেই পার্টটা দেখালাম এই কারণে যাতে করে আপনারা ওই যে প্রথম দেখাতেই, ঠিক আছে, মানে কি বলে ওইদিন কি এটা বলে না, আহ ধরেন যে সাপোজ আপনি প্রথম দেখাতেই আর কি মানে আপনার ভালো লেগে গেছে এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে? সো ওই প্রথম দেখাতেই যাতে আপনার ভালো লাগে, সো ওই জিনিসটার জন্যই আপনাকে বেসিক্যালি এটার জিনিসপত্র দেওয়া হলো, যাতে করে আপনি প্রথম দেখাতে পারেন। কারণ প্রথম দেখাতে ভালো লাগলে তো ফিদা হয়েছেন, তাই তো? হ্যাঁ, ওরকম একটা ব্যাপার আর কি। সো আশা করছি এই ফিদাটা আপনি হইতে পারছেন। এবার তার থেকে বেশি ফিদা আরো বেশি হবেন যদি আপনি এই যে যে কাজগুলো আজকে দেখালাম, আপনার কাজ হবে ইলাস্ট্রেটরকে খুব সহজেই ডাউনলোড করে ফেলা, প্রবলেম হলে দেবব্রত ভাই অথবা হচ্ছে আমাদের গ্রুপে নক করে ফেলা, নক করে দেন ওটাকে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করে আপনাদের প্রথম কাজই হবে ঢুকবেন, ঢোকার পরে অলরেডি কিছু টুল সম্পর্কে অলরেডি আপনাদের এইগুলো সম্পর্কে জানা আছে, আইডিয়া আগে থেকে জানা আছে। সো কি কি নতুন এখানে আসছে সেটা তো আমরা দেখানো ট্রাই করলাম। তো ওইগুলো নিয়ে আপনার নতুন করে ধরেন কিছুটা তৈরি করা ট্রাই করে ফেলেন, ঠিক আছে? লাভ এট ফার্স্ট টাইম, হ্যাঁ লাভ এট ফার্স্ট টাইম। ওকে, সো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে খুবই সিম্পল। হোমওয়ার্ক হচ্ছে আপনাদের, আপনারা ইলাস্ট্রেটরটাকে ওপেন করবেন, শুধুমাত্র ওপেন করে শুধুমাত্র ওপেনই করবেন, ওপেন করে শুধু ঘাটাঘাটি করবেন, কোনো কিছু সাবমিট করতে হবে না, শুধু ওপেন করবেন, ওপেন করে ইলাস্ট্রেটরকে দেখবেন, ঠিক আছে? যেখানটাতে টুল আপনি আনতে পারছেন কিনা বা এগুলো কিভাবে কাজ করতেছে, এই নরমালি বিষয়গুলো দেখবেন আর কি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের হোমওয়ার্ক। এবং মেইন হোমওয়ার্ক হলো আপনাদের মেইন ফোকাস বা টার্গেট থাকবে আমাদের উইকলি 3টা করে প্রজেক্ট আপলোড করা ফটোশপের মাধ্যমে, ঠিক আছে? তো তার সাথে আপনি যদি ইলাস্ট্রেটর কম্বাইন করতে চান আজকের পর থেকে করতে পারবেন, কোনো প্রবলেম না। আমরা আস্তে আস্তে সামনের দিকে যত এগোবো ততই দেখবেন আস্তে আস্তে এটার মজা আপনি বুঝতে পারবেন। তো 3টা করে প্রজেক্ট, এটা কিন্তু মাস্ট আপলোড করতে হবে, এটা থেকে কিন্তু কেউ সরে যাবেন না। এবং অবশ্যই ফার্স্ট মার্কেটিং প্রসেস ঠিক যেভাবে অ্যাপ্লাই করা হয়েছে ওই সেম ভাবে সবাই অ্যাপ্লাই করবেন, দেখবেন অলরেডি অনেকে কাজ পাওয়া শুরু করে দিয়েছেন।
সবাই পাবেন। তো যারা প্রপারলি অ্যাপ্লাই করতেছেন কাজ পাবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সো প্রুভেন মেথড আর কি। সো আশা করছি আপনারা এই কাজগুলো করবেন। সো এই গেল ওভারঅল ব্যাপার স্যাপার। সো আশা করছি আজকের ব্যাপারটা পুরোপুরি ভাবে বুঝতে পেরেছেন। আপনার সাথে নেক্সট ক্লাসে কথা হবে। ভালো থাকবেন সবাই, আজকের মতো তাহলে।